ওকে, তাহলে কি তিনটা বিষয় দক্ষ হতে হয়। প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে মার্কেটিং, মানে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ক্লায়েন্টের কাছে কাজ চেয়ে নিতে হবে এবং আপনাকে তো অবভিয়াসলি কাজ পাঠাতে হবে, সেটা হচ্ছে 3 নম্বর। ফার্স্ট আগে কি মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে, আপনাকে আপনার কাজগুলোকে বিভিন্ন জায়গায় শোকেস করতে হবে, সাজাতে হবে, পোস্ট করতে হবে। এবং আপনার কাজ দেখে যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ওই ক্লায়েন্টটাকে কাস্টমার সার্ভিস যেরকম, যে সাপোজ একটা কোনো কোম্পানিতে গেলেন, সেই কোম্পানিতে যাওয়ার পর ওই কোম্পানিতে দেখবেন যে প্রথমেই একজন ফ্রন্ট ডেস্ক একজন পিপল থাকে, যে পার্সনটা কি করে কোম্পানির সাথে পরিচয় করায় দেয়, বা কোম্পানির সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে সে কি করে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। প্রত্যেক কোম্পানির একজন মার্কেটিং হেড থাকে, মার্কেটিং পার্সন থাকে। তো দেখা যাচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনাকেও কি করতে হবে, মার্কেটিং করতে হবে। ইউজুয়ালি আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি, স্পেশালি ফাইবার বা freelancer.com, আমাদের প্রথম কাজটাই কি মার্কেটিং করা, ক্লায়েন্টকে আগে ধরে নিয়ে আসা, মানে বলা যে আমি কাজ পারি, আমাকে কাজ দেন, আমি আপনাদেরকে এই ধরনের কাজ করে দিতে পারবো। হ্যাঁ, মার্কেটিং করে ক্লায়েন্ট আসলো আপনার কাছে, এসে সে আপনার কাছে প্রাইসিং নিয়ে বার্গেনিং করবে যে এটার প্রাইস কত, তুমি এই সার্ভিস কততে সার্ভিস প্রোভাইড করো, এটার প্রাইসিং কত করে দাও, এরকম বলতেই পারে। দেখা যায় যে অনেক সময় ফাইবার মার্কেট প্লেসে আমাদের গিগে প্রাইস ওখানে দেওয়াও আছে, দিয়ে রাখছি, তারপরে সে বলে যে না আমার বাজেট তো আসলে $15, তুমি এখানে $30 চাচ্ছ, আমি $15 করাতে চাই, তুমি কি করবা কিনা। বলবে, এটা বলবি, স্বাভাবিক বিষয়, এরকম বার্গেনিং করতেই হয় অনেক সময়। তো আমরা কি করি, ক্লায়েন্টকে ওইভাবে ম্যানেজ করি বা ওইভাবে কনভিন্স করি যে স্যার এটার প্রাইসিং এত, এটা আমরা এভাবেই করি, আপনি যদি চান আমি হয়তো বা $5 বা $10 আপনাকে ছাড়ে কাজটা দিতে পারি। ইউজুয়ালি দেখবেন অনেক ওয়েবসাইটে বিভিন্ন ছাড় দেয়, বলে না যে 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, দেয় কি দেয় না? জি। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন, ওই যে আপনি যে বললেন যে $30 যেটা অর্ডার সেটা $15 করাচ্ছে, তো সেক্ষেত্রে ফাইবারের কি কোনো কন্ডিশন আছে, বা বলে কি যে আপনি তো এইভাবে করাচ্ছেন কেন, কাজটা না করতেছেন না না কেন? না, এরকম না, এরকম কোনো কিছু ফাইবার ফাইবার আপনাকে কোনো কিছু? বলে না। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ফাইবার আপনাকে কিছু বলবে না, বিকজ দেখা যাচ্ছে যে আমরা অফার ক্রিয়েট করতে পারি, কাস্টম অফার ক্রিয়েট করা যায়। ক্লায়েন্টের কাছে আমি কাস্টম অফার ক্রিয়েট করে দিতে পারবো। বায়ার রিকোয়েস্ট আসে না, দেখবেন অনেক বায়ার রিকোয়েস্ট আসে, ওরা বলে $5 করাই দিবে, কিন্তু সাপোজ মনে করেন আপনার $5 সার্ভিস নাই, আপনার প্রাইস শুরুই হয়েছে $15 থেকে, মানে আপনি লোয়েস্ট প্রাইসিংটাই রাখছে $15 বেসিক, কিন্তু ক্লায়েন্ট এখন বলতেছে তার বাজেট হচ্ছে $5। এখন কাজটা ধরার জন্য সাপোজ কাজটা আপনার নিতে হবে, কারণ আপনার রিভিউ লাগবে, সেই ক্ষেত্রে আমরা $15 সার্ভিস কিন্তু $5 করে দিই কাস্টম অফার ক্রিয়েট করার মাধ্যমে। ওখানে কাস্টম অফার ক্রিয়েটের একটা অপশন আছে, দেখবেন যে কোনো বায়ারের সাথে যখন মেসেজিং করবেন নিচে একটা অপশন থাকে ক্রিয়েট কাস্টম অফার, এরকম একটা অপশন থাকে। তো তখন আপনি $15 বা $50 কাজও $20 বা আরো কমে কমে করা যেতে পারে। বাট আমরা কমে করি, কিন্তু কমে করি বলে যে ওইটার প্রাইস অত তা কিন্তু না। ইটস লাইক কমে করে দিচ্ছি, ক্লায়েন্টকে কনভিন্সটা এইভাবে করি যে স্যার আপনাকে আমি 50% ডিসকাউন্ট দিচ্ছি বা 60% আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি, এই রিজনে 60% ডিসকাউন্ট কিন্তু নেক্সট টাইম আবার পাবেন না। তো আপনি আমাকে কাজটা যদি এখন দেন তাহলে আমি আপনাকে 50% ডিসকাউন্ট দেবো, যেটা মনে করেন আমার $20 প্রাইস, সেটা আমি $10 করে দেবো। তো এরকম করে অফার দিয়ে ক্লায়েন্ট আমরা ধরি অনেক ক্ষেত্রে, অফার মাঝে মাঝে অফার ক্রিয়েট করি। অফার অফারের পোস্টগুলো বিভিন্ন ব্লগ সাইটে, বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা শেয়ার করি অফারগুলো, বলি যে আমরা 50% ডিসকাউন্টে লোগো ডিজাইন করে দিচ্ছি, কার লোগো ডিজাইন লাগবে তারা আমাদেরকে অফার করতে পারে। আর আপনারা তো এখন অলরেডি মনে হয় আপনাদের পোর্টফোলিও দাঁড় হয়ে গেছে নাকি, বিহান্সের পোর্টফোলিও, freelancer.com এর পোর্টফোলিও, এগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে এগুলো তো দাঁড় করে ফেলছেন নাকি? বিহান্সের পোর্টফোলিও সবার কি দাঁড় হয়েছে, মানে বিহান্সে কি পোর্টফোলিও দাঁড় করাইছেন? আচ্ছা, হ্যাঁ, এখন এখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে বিহান্সের পোর্টফোলিওটা কিন্তু 1 নম্বরে। কারণ আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাজ এ ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করবেন, বা ফরেন কোনো কোম্পানিতেও যদি ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করেন, আপনার বিহান্সের পোর্টফোলিওটা তারা দেখতে যাবে যে আপনি কি ধরনের কাজ পারেন। সো একজন ডিজাইনার তার কাজ দেখায় কিন্তু কাজটা অ্যাচিভ করে। সো কাজ যদি আপনি না শো করেন, না দেখেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্সেসটা খুবই কম। সেই জন্য পোর্টফোলিওটা হচ্ছে 1 নম্বরে। আমরা অনেক কন্টেস্ট করতেছি, অনেক প্র্যাকটিক্যাল কাজ করতেছি, আমি অলওয়েজ সাজেস্ট করি প্র্যাকটিক্যাল কাজ করতে, বাট রিজনটা হচ্ছে পোর্টফোলিওটা দাঁড় করানো। পোর্টফোলিওটা যদি দাঁড় হয়ে থাকে, মানে প্রফেশনাল কাজ দ্বারা আমার পোর্টফোলিওটা যদি রেডি থাকে, আপনার কাজ পাওয়ার চান্সেস 70% 80% হায়ার হয়ে যাবে।
কিন্তু হ্যাঁ, ক্লায়েন্টকে ওইভাবে কনভিন্স করতে হবে, মার্কেটিংটা ওইভাবে করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটিং আমরা অনেক করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট আসলে ওইভাবে পাই না। প্রথম যারা মানে বিগিনার যারা, তাদের প্রথম কাজ পাওয়াটা অনেক টাফ, মানে প্রথম রিভিউ পাওয়াটা অনেক টাফ। যে জন্য আমি মনে হয় প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে সাপোজ মনে করেন আপনি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, যদি আপনি $200 বা $100 আপনার মনে করেন বাজেট, আপনি $100 স্পেন্ড করে একটা লোগো মনে করেন উঠে নিয়ে আসতে চাচ্ছেন, একটা লোগো বানিয়ে নিতে চাচ্ছেন, আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে যে কিনা আগে কাজ করছে, আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে কিনা ভালো কাজ পারে তাকে হায়ার করতে, নাকি নাকি এমন কাউকে দিতে চাচ্ছেন যে অ্যামেচার, আসলে সে নিজেই বিগিনার, তার কাজের কোয়ালিটি মনে করেন ওই রকম না, এরকম কি কাউকে হায়ার করতে চাবেন আপনি? এরকম কাউকে কিন্তু আপনি হায়ার করতে চাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেনটা কিভাবে যে এই ফ্রিল্যান্সারকে হায়ার করলে সে আমার কাজটা ভালোভাবে করে দিতে পারবে? এক নাম্বার পয়েন্ট, তার পোর্টফোলিওতে রিভিউ আছে কিনা। তো যেহেতু আপনি বিগিনার, আপনার তো রিভিউ নাই। তো যারা বিগিনার তারা কি করে, যেটা $100 কাজ $5 করে দেয়। অনেকে এরকম আছে যে বিগিনার, যেহেতু তার রিভিউ নাই, তার পোর্টফোলিওতে রিভিউ লাগবে, তার প্রোফাইলে রিভিউ লাগবে, রিভিউ যদি 5টা 10টা রিভিউ যদি আপনার থাকে, তারপর থেকে আপনি প্রাইসিংটা হাই করে দিতে পারেন, তারপর থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের চার্জ করতে পারেন আপনার সার্ভিসের জন্য, আপনার লোগো ডিজাইন, ফ্লায়ার, এই সার্ভিসগুলোর জন্য, যে সার্ভিসগুলো আপনি আর কি ফাইবারে প্রোভাইড করতেছেন। প্রথম কাজটা যদি $5 করে দেওয়া লাগে $5 করে দেন, সেটা যত মানে মোটামুটি স্ট্যান্ডার্ড বড় প্রজেক্ট হোক না কেন, চেষ্টা করেন রিভিউটা প্লাস রিভিউ ফেলাতে, 5 স্টার রিভিউ ফেলাতে। তো মার্কেটিং এর তো কোনো জুড়ি নেই। আপনারা কিভাবে মার্কেটিং করবেন? টুইটার, ইনস্টাগ্রাম, আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি টুইটারে মার্কেটিং, রেগুলার টুইটারে মার্কেটিং করি। টুইটার থেকে আসলে প্রচুর ট্রাফিক নিয়ে আসা যায়। টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং, লিঙ্কডইন। হ্যাঁ, অনেকে পিন্টারেস্টও মার্কেটিং করে, অনেকে লিড জেনারেট করে, আবার অনেকে ব্লগ পোস্টিং করে, ব্লগ পোস্টিং করেও ব্লগ থেকে ট্রাফিক জেনারেট করে। অনেকে কোরাতে মার্কেটিং করে। কোরা একটা কোশ্চেন অ্যান্সার সাইট, যেখানে মানুষ বিভিন্ন ধরনের কোশ্চেন করে এবং ওইখানে অ্যান্সার আর কি দেয়। আপনিও কোশ্চেন করতে পারবেন, আপনি আবার অ্যান্সার দিতে পারবেন, অন্যান্য যে কোশ্চেন করছে তার অ্যান্সার দিতে পারবেন। তো এইগুলো হচ্ছে মার্কেটিং সাইট, যে সাইটগুলোতে আমরা রেগুলার কি করি, রেগুলার প্রতিনিয়ত পোস্ট শেয়ার করি। এক্সাম্পল স্বরূপ যদি আপনি দেখায় যে যে মানুষটা আসলে টুইটারে মার্কেটিং করতেছে বা টুইটার মার্কেটিং করে সে ট্রাফিক জেনারেট করতেছে, আপনাদের তো টুইটার মার্কেটিং নিয়ে তো কোনো ক্লাস হয়নি নাকি? হয়েছে? আমি আসলে কোন কোন ব্যাচে যে আমি মার্কেটিং নিয়ে কথা বলতেছি, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন ব্যাচে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। মানে মাঝে মাঝে মনে হয় একই জিনিস আমি বারবার রিপিট করতেছি, আসলে একই বিষয়। আপনাদের তো মার্কেটিং নিয়ে আলোচনা হয়নি নাকি? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, আমরা যদি সাপোজ একটু টুইটার চলে যাই। ওকে ওকে, আচ্ছা। তো দেখেন, এটা হচ্ছে আমার ওয়ার্ডার ডিজাইনের টুইটার মার্কেটিং, মানে টুইটার অ্যাকাউন্ট আর কি। ওয়ার্ডার ডিজাইনের জন্য আমি আলাদা একটা টুইটার অ্যাকাউন্ট করে রাখছি, যেটার নামই দিছি হচ্ছে ওয়ার্ডার ডিজাইন, twitter.com/ওয়ার্ডার ডিজাইন। ওই যে ইউআরএল জেনারেট করতে হবে, কেউ যেন আমার ইউআরএলটা আবার না নিয়ে যেতে পারে, সেই কারণে আমি কি করছি, আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ইমেল দিয়ে আমার একটা টুইটারের অ্যাকাউন্ট করে রাখছি, যেটার নামই দিছি আমি ওয়ার্ডার ডিজাইন। ইউআরএলটা আমার লাগবে সেই কারণে, যেন আমার ইউআরএলটা কেউ না নিয়ে যেতে পারে। গুগলে সার্চ দিলে যেন আমার ইউআরএল, আমার প্রোফাইল যেন শো করে। আমি জাস্ট রিসেন্টলি এটা ক্রিয়েট করছি, ভাগ্য ভালো আমি পেয়ে গেছি, ভাগ্য ভালো আমার এই ইউআরএলটা কেউ নেয় নাই। আচ্ছা, তো দেখেন অন্যান্য ফ্রিল্যান্সাররা আসলে টুইটারে মার্কেটিং করে কিভাবে। আপনি যদি এখানে সার্চ অপশনে লেখেন ফাইবার, এবং সাপোজ আপনার মনে করেন লোগো ডিজাইনের গিগ আছে, আপনি ফাইবার লোগো লিখলেন, বা আপনি সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে যাচ্ছেন, ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেন। দেখেন, ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যদি আমি টুইটারে সার্চ দেই, এই দেখেন এরা টুইটারে আমি কিন্তু আমার সাথে কিন্তু এর কোনো সম্পর্কই নাই, আমি কিন্তু ওকে কখনো ফলো করি নাই, কিন্তু তারপরও সার্চ বারে যখন ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখছি, ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে যারা কাজ করতেছে ফাইবারে, তাদের গিগের ইমেজ, তাদের পোস্ট কিন্তু চলে আসতেছে। দেখেন, উনি 19শে জুলাই পোস্ট করছে। আমি যদি ল্যাটেস্টে ক্লিক করি, ল্যাটেস্ট মানে খুব রিসেন্ট যারা পোস্ট করছে তাদেরটা দেখতে চাই, এই দেখেন
13 আওয়ার্স অ্যাগো, মানে 13 ঘন্টা আগে সে কি করছে, এই পোস্টটা শেয়ার করছে 13 ঘন্টা আগে, এ একজন। তারপরে দেখেন এই যে এ আরেকজন, এ কি করছে 13 ঘন্টা মানে 20 জুলাই পোস্ট করছে, 19 জুলাই পোস্ট করছে। তো এরা কি করতেছে, ফাইবারে ব্যাকগ্রাউন্ড মানে টুইটারে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসের মার্কেটিং করতেছে। এই পোস্টগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য ইউ হ্যাভ you have need any logo design, business card, t-shirt, photo, background removal, please visit my account on Fiverr। দেখেন এখানে দেখেন আবার দুইজনকে সে মেনশন করে দিচ্ছে। এটা মেনশন করে দেওয়ার উদ্দেশ্যটা কি, এই লোকগুলোকে মেনশন করে দেওয়ার উদ্দেশ্যটা কি, ওরা যেন নোটিফিকেশন পায়, আর মানুষ যদি ওদের নাম লিখে সার্চ দেয় তাহলে ওনার ফাইবার গিগটা যেন শো করে। আচ্ছা দেখি এই লোকটা কি আদৌ ফাইবারে কাজ পাইছে কিনা। এর প্রোফাইলে গেলাম, ফাইবারের লিংক কিন্তু এখান থেকে জয়েন করছি। আবার দেখেন উনি পোস্ট শেয়ার করতেছে করতেছে করতেছে, 19 তারিখে মনে হয় 5-7টা পোস্ট শেয়ার করছে। পোস্ট ওনারই তো পোস্ট, ওনাকে তো চিনি না, নাজমুল হাসান ভাই। আচ্ছা দেখেছে নাজমুল হাসান ভাই যে কে আসলে আমি শিওর না। লেটেস্ট ওনার পোস্ট দিয়ে ভরে রাখছে। এই যে আরেকজন পাইছি, ইনিও এরকম বিজনেস কার্ড বা ফাইবার এসে হ্যাশট্যাগ বুক কভার, হ্যাশট্যাগ ম্যাগাজিন পেজ, বিজনেস কার্ড, ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্যালেন্ডার, পোস্টার, এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। আমি জানি না আসলে উনি কাজ পাইছে কিনা, আমি জাস্ট সবার প্রোফাইলই চেক করে দেখতেছি। এই দেখেন এই লোক মার্কেটিং করতেছে, এই লোক মার্কেটিং করতেছে। হ্যাঁ বলেন স্যার, ইদারে কি মানে বিটলি ওই শর্টনাটটা লিংক শর্টনাটটা কাজ করতেছে না কেন জানো স্যার? আচ্ছা আমি দেখতেছি। তো দেখেন এরাও কিন্তু এই সেম সার্ভিস প্রোভাইড করতেছে, কিন্তু এই দেখেন এরা কিন্তু কাজ পায়নি। মোস্টলি যারা টুইটারে মার্কেটিং করে, আমি দেখতেছি, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা মোস্টলি যারা টুইটারে মার্কেটিং করে তারা কিন্তু সবাই বিগিনার মোস্ট, বাট অ্যাডভান্স যারা কাজ করে তারা যে মার্কেটিং করে না তাও কিন্তু না। এই দেখেন এই লোক অলরেডি 2টা কাজ করছে, 19 এপ্রিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তেমন আসলে 2টা কাজ 5 স্টার সে পাইছে। আবার যদি পরেরটা দেখি, এও বিগিনার, তেমন কোনো কাজ আসলে এখন পর্যন্ত করে নাই, জুনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, বাট সে টুইটারে মার্কেটিং করতেছে। বাট অ্যাডভান্স যারা তাদের প্রোফাইল দেখলেই বোঝা যাবে, তাদের ইমেজের স্টাইল দেখলেই বোঝা যাবে। সাপোজ আমরা একটু লোগো দেখে আসি, এই দেখেন মার্কেটিং করতেছে। আমরা এখানে ফাইবার লোগো লিখি, ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজ আসলে এখন আর ওইরকম ভাবে নাই, দেখা যাচ্ছে যে খুব কমে গেছে। বাট যারা করতেছে তারাই ভালো কাজ করতেছে, তারাই রেগুলার কাজ পাচ্ছে টপ। আচ্ছা এবার দেখ, আমি শিওর না কি অবস্থা। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফাইবারে মানে লোগো বানাবে, আর এ মনে হচ্ছে ভালো কাজ করে। এর ডিজাইন স্টাইল দেখে বোঝা যাচ্ছে ভালো কাজ করে। ওকে আমরা যদি এর প্রোফাইলে চলে যাই, ফাইবারের মোশন গ্রাফিক্স এর কাজ করে। আচ্ছা এই দেখেন আমি টুইটার থেকে কিছু অ্যাকাউন্ট ওপেন করলাম এবং দেখার চেষ্টা করতেছি তারা আসলে কিরকম কাজ করে। এই একে কিন্তু আমি টুইটারে পাইছি, এবং দেখেন ও ইন্ট্রো অ্যানিমেশন রিলেটেড কাজ করে এবং সে হিউজ কাজ করছে। 400 পাকিস্তান থেকে 418টা প্রজেক্ট সে কমপ্লিট করছে। তার অলরেডি 7টা অর্ডার ইন কিউইতে আছে। পাইলাম কোথায় থেকে তাকে? টুইটার থেকে। কিন্তু টুইটার থেকে যে তাকে পাইছি, তার দেখেন কাজের কোয়ালিটি কিন্তু আসলে অনেক বেটার। তার কাজের কোয়ালিটি তার হয়ে কথা বলে, দেখছেন কাজের কোয়ালিটির জন্য সে কিন্তু ওর একটা অর্ডার ইন কিউইতে আছে। আমি এটা দেখে বুঝতে পারছি যে সে কাজ পাবে, কারণ কি তার ইমেজটা খুব ইন্টারেস্টিং, তার ইমেজটা খুবই অ্যাডভান্স। তো এই কারণে আমি বলি যে আপনি যে জিনিসটা দিয়ে মার্কেটিং করতেছেন, যে ইমেজটা দিয়ে আপনি মার্কেটিং করতেছেন, সেটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়। এটা কিন্তু ওই লেভেলের আমার কাছে ভালো লাগে না, ওই লেভেলের ভালো লাগে না। ডিয়ার ক্লায়েন্ট, এই দেখেন কে জানি, মনে হয় আমারই স্টুডেন্ট, লোগো পোগো, হ্যাঁ আমারই স্টুডেন্ট হবে। কিন্তু ওর ইমেজের কোয়ালিটিটা আসলে আমার কাছে ওই রকম লাগে নাই। ওকে যদি আমি টুইটার থেকে পাইছি, এগুলো আরো কোয়ালিটি সম্পন্ন করতে হবে। লোগো হচ্ছে সিম্পলিসিটিটা ইম্পর্টেন্ট। এই যে মোশন গ্রাফিক্স এর কাজ করে, কিন্তু ও এখনো একটা অর্ডারও পায় নাই। এই দেখেন এ লোগোর কাজ করে, ও অলরেডি 358টা কাজ করে। বাট এই লোকগুলোকে পাইলাম কোথায় থেকে? পাইলাম কিন্তু আমি টুইটার মার্কেটিং। এন্ড টুইটার হচ্ছে একটা সাইট
থেকে আমি জাস্ট দেখলাম এই কটা অ্যাকাউন্টের লিংকে আমি চলে আসছি। ওরা যে শুধু টুইটারেই মার্কেটিং করে তা কিন্তু না, ওরা ইনস্টাগ্রামে মার্কেটিং করে, ওরা ফেসবুক পেজে মার্কেটিং করে, ওরা লিঙ্কডইনে মার্কেটিং করে, বাট মার্কেটিং এর প্রসেসটা কিন্তু সেম। আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে মনে হয় কাজ পাইতে পারে, এর কাজের কোয়ালিটি মনে হচ্ছে বেটার। দেখি কাজ আসলে পাইছে কিনা। এই যে 2টা অর্ডার কমপ্লিট সে করছে 2000 জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এই দেখ, জুনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে 2টা রিভিউ কিন্তু অলরেডি পেয়ে গেছে। আমি তখনই বললাম যে ওর কাজের মানে প্রেজেন্টেশন দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ও কাজ করছে। তো এখানে আমি আবার বলতেছি, যারা বিগিনার তারা মার্কেটিং করতেছে, আর মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে? সাপোজ আপনি আপনার একটা গিগের মার্কেটিং করতে যাচ্ছেন, সেটা বিটলিতে শর্ট লিংক করে নিতে হবে। বিটলি সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া আছে? জি নাই স্যার। আচ্ছা, বিটলিটা হচ্ছে শর্ট লিংক জেনারেটর। শর্ট লিংক জেনারেট করে আপনি এই লিংকটা, মানে সাপোজ আপনার লিংকে আদেও কি মানুষ মনিটর মানে ভিজিট করতেছে কিনা, ক্লিক করতেছে কিনা, সেটা আপনি এই বিটলি সাইটটার মাধ্যমে মনিটর করতে পারবেন। তো বিটলিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা খুবই ইজি। অ্যাকাউন্ট করার পর সাপোজ মনে করেন আপনি আপনার ফাইবারের কোনো একটা গিগের মনে করেন আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, সেই গিগটার লিংকটা অ্যাকাউন্টের না, স্পেসিফিক গিগের। সাপোজ আপনি লোগোর মার্কেটিং করবেন বা ইন্ট্রো অ্যানিমেশনের মার্কেটিং করবেন। সাপোজ আপনি ইন্ট্রো অ্যানিমেশন করেন, একই প্রসেসটা একই। তো আমি সাপোজ এখান থেকে এই যে শেয়ার আইকনে ক্লিক করলাম, এই যে শেয়ার আইকন, শেয়ার ইওর গিগ, এখান থেকে কপি করে নিলাম, লিংকটা কপি করে নিলাম। লিংকটা কপি করার পর ক্লোজ করে দিলাম। এখানে যে ক্রিয়েটে ক্লিক করব, এইখানে আমার ওই গিগের লিংকটা ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করার পর যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার আগে চলে আসছে, এখানে লিখলাম ইন্ট্রো, মানে টাইটেল দিতে হবে যেন সেভ রাখলে পরবর্তীতে আর আমার ক্রিয়েট না করতে হয়। ইন্ট্রো গিগ, এই তো ইন্ট্রো গিগ লিখে সেভ দিলাম। আর এইখান থেকে এই যে বিটলি লিংকটা কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নিয়ে এই লিংকটাই আমরা কি করব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত সাইটে আমরা পোস্ট শেয়ার করব। পোস্টটা আসলে কিভাবে দিবেন? পোস্টটা দেওয়ার সময় আমি যদি এখন টুইটে ক্লিক করি, টুইটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে টুইটার অপশন চলে আসবে। এখন এখানে লিখে দিই, আর ইউ লুকিং ফর এ brand. Are you looking for a logo intro for your brand? We are Border Design. Border Design is here for you. Hashtag Border for you. Border Design is here for you. Click the link below to order now. আর সবাই কি করবেন, এই গ্রামারলি সফটওয়্যারটা, গ্রামারলি এক্সটেনশন আর কি, এই গ্রামারলি এক্সটেনশনটা ইনস্টল করে রাখবেন। আপনি যে ব্রাউজারে ইউজ করেন না কেন, এই গ্রামারলিটা আপনার বানান ভুল বা সেন্টেন্সের কোনো মিস্টেক হলে সেটা হেল্প করবে ঠিকঠাক করার ক্ষেত্রে। ক্লিক দ্য লিংক বিলো টু অর্ডার নাও। টু অর্ডার নাও, ক্লিক দ্য লিংক। আচ্ছা, টু অর্ডার নাও, এখানে লিখে দিন টু অর্ডার নাও, ক্লিক দ্য লিংক। আচ্ছা, এখানে আমি আমার ওই ফাইবারের লিংকটা পেস্ট করে দিলাম। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের হ্যাশট্যাগের সাথে আপনার বিটলির লিংকটা যেন আবার মিলে না যায়। অনেকে কি করে, এট টাইমে পোস্ট গোজামিল করে দিয়ে দেয়, একবারে ইজিবিজি করে সবকিছু দিয়ে দেয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরে আবার সে বোঝে না, মানে ক্লায়েন্ট খুঁজেই পায় না যে আসলে অর্ডার নাও কোথায় ক্লিক করবে। এই যে যেমন এটা দিলাম, are you looking for a logo intro for your brand? Border Design is here for you. To order now, click the link down below.
এখন এখানে একটা ছবি বা ইন্ট্রো আপনাকে আপডেট করে দেবে। আপনি যদি বিজনেস কার্ড লেখেন তো এখানে বিজনেস কার্ড দিবেন, আপনি যদি লোগো লেখেন তো লোগো এখানে লোগো দিয়ে দেবেন, মানে লোগোর একটা ছবি দিয়ে দেবেন। যেহেতু আমি ইন্ট্রো লিখছি, আমার এখানে শর্ট ইন্ট্রো অনেকগুলো প্রজেক্ট আমি করছি, সেই প্রজেক্টগুলোর ভিতর থেকে একটা প্রজেক্ট আমি এখানে আপলোড করে দিই। আমার পার্মানেন্ট ক্লায়েন্ট কোথায় গেল? পার্মানেন্ট ক্লায়েন্ট, সাপোজ মনে করেন, যদিও আসলে এগুলো মোস্ট অফ দ্য টেমপ্লেট প্রজেক্ট, আসলে মোস্টলি আমরা দেখা যাচ্ছে যে ইনভার্টো মার্কেট প্লেস থেকে টেমপ্লেট নিয়ে ওই টেমপ্লেটের ভিতরে আমরা জাস্ট কাস্টমাইজেশন মডিফিকেশন করে দিই, ইন্ট্রো অ্যানিমেশন আর কি যেগুলো। আচ্ছা, এগুলো লোয়ার থার্ড কোনটা যে করছিলাম আল্লাহ এই যেন ভুলেই গেছি। আচ্ছা, এইটা মনে হয় দেওয়া যাবে। এটা একটা দিয়ে দিই। অনেকগুলো আছে, তো এখন যে প্রজেক্টগুলো আমি আর কি করছি, যেগুলো আর কি আমার প্রজেক্ট করা, সেই প্রজেক্টগুলো আমরা কি করে দিতে পারি, ওই চলে আসছে এখানে মনে করেন আপলোড করে দিলাম, মানুষ এটা দেখবে। আর এইখানে আমরা কি করে দিতে পারি, হ্যাশট্যাগ গুলো ইনকর্পোরেট করে দিতে পারি। হ্যাশট্যাগ, @ বা কোনো কিছু যদি মেনশন করা লাগে সেই জিনিসগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারি। হ্যাশট্যাগ ইন্ট্রো, তারপরে হ্যাশট্যাগ লোগো, হ্যাশট্যাগ ব্র্যান্ড, হ্যাশট্যাগ এই যে ডোনাল্ড ট্রাম্প, হ্যাশট্যাগ @ হ্যাশট্যাগ। আর কাকে দেব? আমি আসলে হ্যাশট্যাগ গুলো ভুলেই গেছি। হ্যাশট্যাগ গুলো আমরা অবশ্য সেভ করে রাখি। একটা পোস্ট দিলে পরবর্তীতে বলা চলে এই সেম হ্যাশট্যাগ গুলোই আপনার বারবার রিপিট হবে, তো একটু হ্যাশট্যাগ গুলো নিয়ে আসি তার। আচ্ছা, এখানে কিছু পপুলার ট্যাগ বান্ডেলের নামে ট্যাগ ব্লেন্ডার। আচ্ছা, tagblender.net নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি খুব পপুলার ট্যাগ পেয়ে যাবেন। পপুলার ট্যাগ, যে ট্যাগ গুলো আর কি মানুষ বেশি বেশি সার্চ দেয়, তো আপনি কি করতে পারেন, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ, যেমন আপনার গ্রাফিক্সে যে ভিডিও রিলেটেড ট্যাগ, এই ট্যাগ গুলোকে আপনি কি করে দিতে পারেন, অসাম ভিডিও, শর্ট ভিডিও, এখান থেকে কিছু ট্যাগ আপনি কি করে নিয়ে আপনার ওইখানে দিয়ে দিতে পারেন। ইউজুয়ালি ট্যাগ ব্লেন্ডার সফটওয়্যার, মানে এটা আমরা মানে ওয়েবসাইটে ইউজ করি। ট্যাগ যদি কনফিউজ থাকে যে কোনটা কোন ট্যাগ, বা ট্যাগ আমি বুঝতেছি না কোন ট্যাগ ইউজ করব, এখানে আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো কপি করে আপনার ভিডিও আপনার ওইখানে পেস্ট করে, সবগুলো দেওয়া যাবে না, জাস্ট রিলেভেন্ট কিছু ট্যাগ আর কি আমি আমার টুইটারে ইউজ করতেছি। কন্ট্রোল ভি, ওখানে সবগুলোই চলে আসছে। এই যে আমরা এগুলো বাদ দিয়ে দিই। ডোনাল্ড ট্রাম্প একটা দিয়ে দিতে পারি, হ্যাশট্যাগ। মেসি কি হবে, MESSI, মেসি, হ্যাশট্যাগ মেসি। তো মেসিকে মেনশন করে দিছি, ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করে দিছি, মানে হ্যাশট্যাগ দিয়ে দিছি। এখানে আর তেমন কিছু দেওয়ার দরকার নাই। আচ্ছা, এইভাবে করে আপনাদেরকে কি করতে হবে, এক একটা পোস্ট রেডি করতে হবে। আর টুইটার কিন্তু আসলে তেমন বেশি ট্যাগ পছন্দ করে না। যত কম ট্যাগ ইউজ করবেন টুইটার আসলে তত আপনার পোস্টটাকে বেশি ইয়ে করে। বাট তারপর আমরা কি করি, মাঝে মাঝে মেনশন করে দিই, ডোনাল্ড ট্রাম্পকে মাঝে মাঝে মেনশন করে দিই। তারপরে দেখা যাচ্ছে অনেক ফেমাস যে সেলিব্রিটি গুলো আছে তাদেরকে মেনশন করে দিই। এই ট্যাগ গুলো আসলে যে রিলেভেন্ট ট্যাগই দিতে হবে তার কোনো মানে নেই। ইটস লাইক মোশন গ্রাফিক্স নিয়ে আমি লিখতেছি, মোশন গ্রাফিক্স এর ট্যাগই যে আপনাকে ইউজ করতে হবে তা কিন্তু না, আপনাকে ট্রেন্ড ওয়াইজ ট্যাগ গুলো ইউজ করতে হবে। ট্রেন্ড, সাপোজ মনে করেন এখন বিশ্বকাপ হচ্ছে, তো বিশ্বকাপ নিয়ে আপনি মনে করেন ট্যাগ গুলো ইউজ করবেন। সাপোজ মনে করেন এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, কনফ্লিক্ট চলতেছে, ডোনাল্ড ট্রাম্পকে আপনি মেনশন করবেন। সাপোজ কোন একটা ফেমাস সেলিব্রিটি নিয়ে, সেলিব্রিটি একটা
সেলিব্রিটিকে নিয়ে কথা হচ্ছে, তখন ওই সেলিব্রিটিটাকে আমরা কি করব, আমাদের পোস্টের ট্যাগে ইনকর্পোরেট করব, কারণ মানুষ ওদেরকে সার্চ দিলে যেন আমাদের পোস্টটা তার সামনে চলে আসে। এই হচ্ছে প্রসেস। তো সাপোজ আপনার কাজগুলো এইভাবে প্রতিনিয়ত এক একটা কাজ, ইটস লাইক এই জিনিসটা কিন্তু সেমই হবে, এই জিনিসটা সেম হবে, এই জিনিসটা সেম হবে। বিজনেস কার্ড হলে বিজনেস কার্ড দিবেন, লোগো হলে লোগো দিবেন, টি শার্ট হলে টি শার্ট দিবেন, মানে যে যে বিষয়ে আর কি মার্কেটিং করতে যাচ্ছেন এই উপরের টপিকটা বলা চলে সিমিলার হবে। এই ট্যাগ গুলো আপনার সময়ে 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 চেঞ্জ হবে। এখন যদি আমি পোস্ট করে দিই, মানুষ যখন ওই টপিক রিলেটেড সার্চ দিবে আমার পোস্টটাই কিন্তু সে দেখতে পাবে। আর যদি ট্যাগ নিয়ে কনফিউশন থাকে যে আসলে কি ট্যাগ দেব, আমার যে মার্কেটিং করতেছে ওনার নাম হচ্ছে মিরাজ ভাই, আমি মনে হয় বলছিলাম মিরাজ ভাইয়ের কথা। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন 45 না কি, এই গ্রাফিক ডিজাইন 45 থেকে সার্চ দিলে আপনি এনাকে ফলো করতে পারেন। উনি প্রতিনিয়ত এই যে আপ টু ডেট রাখে ওনার ট্যাগ গুলো। উনি কিন্তু এই হ্যাং ট্যাগের কাজ প্রচুর করতেছে। আমি যেহেতু মার্কেটিং পারসন না, মানে আমি মার্কেটিং এখন করতেছি না, মার্কেটিং দায়িত্বটাই হচ্ছে ওনার উপরে। আমার ব্র্যান্ডিং এর মার্কেটিং যা যা করার উনি করে আর কি। তো দেখেন উনি সবসময় এই যে টেকনিক বুঝাই দিছি, টেকনিক ফলো করে ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করে দিচ্ছে, তারপরে এই যে এ কে মেনশন করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের তারপরে এই যে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে, এগুলোকে হ্যাশট্যাগ 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 তারপরে লিখে দিচ্ছে এই যে যদি অর্ডার করতে চান এইভাবে আপনি ফলো করতে পারেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার হ্যাশট্যাগ থাকতে হবে, আপনার আপনার তাহলেই আপনি মানুষের কাছে রিচ করতে পারবেন। মানুষ সার্চ দিলে আপনার পোস্টটা তার সামনে চলে আসবে এবং আপনার একটা ট্রাফিক, অথেন্টিক ট্রাফিক জেনারেট হবে। অথেন্টিক ট্রাফিক অনেকে দেখা গেছে যে অনেক পোস্ট করে, কিন্তু হাসান ভাই মাইক্রোফোনটা মনে হয় একটু বন্ধ রাখেন। স্যার কি আছে? হাসান স্যার আছেন নাকি? হাসান স্যার মাইক্রোফোনটা একটু বন্ধ রাখেন। মাইক্রোফোনটা কথা শোনা যাচ্ছিল তো, আপনার মাইক্রোফোন একটু বন্ধ রাখেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনি কি করতে পারেন, এদেরকে ফলো করতে পারেন। এদেরকে মানে এই প্রোফাইল গুলো ফলো করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ট্যাগ গুলো আপনাকে ইউজ করতে হবে। আমরা ইউজুয়ালি এখান থেকে ট্যাগ নেই, যে এখান থেকে ডোনাল্ড ট্রাম্প, এই যে এদের কাছ থেকে আসলে ট্যাগ গুলো নিয়ে এদেরকে ফলো করে রাখি। এদেরকে ফলো করে রাখলে এদের প্রতিনিয়ত ওরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, ওয়ার্ল্ড কাপাই হচ্ছে ওরা। সো ইটস লাইক ওয়ার্ল্ডের যে বিষয়গুলো রেগুলার মানুষ সার্চ দিচ্ছে, এই দেখেন কত মানুষ টুইট করতেছে এই বিষয়টা নিয়ে। 2 লক্ষ কত এত মানুষ মনে করেন এই টপিকটা নিয়ে আজকে লেখছে, টুইট করছে। এত মানুষ এই টপিকটা নিয়ে টুইট করছে। সো আপনি এই টপিকগুলো কি করে দিবেন, মেনশন করে দিবেন আপনার টুইটে। টুইট মানে ট্রেন্ড নিয়ে যদি কোনো কনফিউশন থাকে যে কোন ট্রেন্ড এখন চলতেছে বা কোনটা বেশি চলতেছে, সেইগুলো নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে আপনি এখানে ট্রেন্ড হান্ট নামে একটা সাইট আছে, ট্রেন্ড হান্ট। আমরা যদি দেখি ট্রেন্ড বলে যে যদি ট্রেন্ড ইন ইউএসএ দিয়ে সার্চ দিলে এই যে তো একটু ট্রেন্ড খুঁজে বের করবেন যে ট্রেন্ড গুলো আসলে বেশি চলতেছে এগুলো না। সাইটটার নামই ভুলে গেছে, কোন সাইট, ট্রেন্ড হাট না কি জানি নাম ছিল। রানিং ট্রেন্ড ইন ইউএসএ।
বুঝছি, এটা না মানে সাইটটা ভুলে গেছি, ট্যাগ বান্ডেলার মনে আছে, ওই সাইটটার নামই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, একটা সাইট ছিল যেখানে আর কি ওরা রেগুলার ট্রেন্ড শেয়ার করে, যে এই ট্রেন্ড গুলো আসলে বেশি চলতেছে, এইগুলো আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এটা মনে হয় মিরাজ ভাই মনে আছে, মিরাজ ভাই। আচ্ছা, তো আপনি কি করতে পারেন, এই যে টপিক গুলো হ্যাশট্যাগ গুলো দিছে, এটার সাথে কিন্তু মিরাজ ভাইয়ের হ্যাশট্যাগের কোনো সম্পর্ক নাই, হ্যাশট্যাগের কিন্তু কোনোই সম্পর্ক নাই এগুলোর সাথে। তো আপনি কি করবেন, রেগুলার এই পোস্ট গুলোকে ফলো করবেন, এই ট্যাগ গুলোকে কপি করে নিয়ে আপনি যে পোস্ট শেয়ার করতেছেন আপনার পোস্টে আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার ট্রাফিক জেনারেট হবে। এই সেম কাহিনীটা আপনাকে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও করতে হবে। তো রেগুলার পোস্ট, ডেইলি আপনাকে 4 থেকে 5টা পোস্ট রেগুলার টুইট করতে হবে, মানে দিনে 4 থেকে 5টা, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর আপনাকে ডেইলি এক পোস্ট করতে হবে। পোস্ট এরকম বিভিন্ন বিভিন্ন ইমেজ দিয়ে, ইটস নট লাইক একই ইমেজ বারবার দিবেন না, একই ইমেজ বারবার দিলে কিন্তু হবে না, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ইমেজ আপনাকে শেয়ার করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট। একই পোস্ট অনেকে কি করে, সেম পোস্ট বারবার রিটুইট করে, সেমই পোস্ট বারবার রিটুইট করে। হ্যাঁ, সেম পোস্ট আপনি রিটুইট করতে পারেন, কিন্তু সেটা আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, 1 মাসের ভিতরে একটা পোস্ট বা একটা ইমেজ রিটুইট করবেন না, ওইটা দেখবেন কয়েক মাস পর পর, মানে পোস্টটা ঘুরে ঘুরে যেন আসে, তাহলে আপনার এই কাজটা হবে। যেমন সাপোজ এই টুইটটা সে করছে কত, 21শে জুলাই, বাট এই টুইটটা কিন্তু যদি আমি এই মিরাজ ভাইয়ের প্রোফাইলটা ঘাটি, দেখবেন যে সেম টুইট অনেক আগে সে আবার পোস্ট করছিল, অনেক আগে। তো উনি কি করতেছে, একই জিনিস, একই ট্যাগ, একই ডিজাইন ঘুরে ঘুরে টুইট করতেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই রিলেটেড যারা সার্চ দিচ্ছে তারা যেন তার বিটলির লিঙ্কটাতে ক্লিক করে তার প্রোফাইলে চলে যায়। তার প্রোফাইলে চলে গেলে দেখবেন সে প্রচুর কাজ করছে, ফাইবার মার্কেট প্লেস থেকে কয়েক লক্ষ টাকা বলা চলে সে ইনকাম করছে। ইভেন তার ডেইলি অ্যাভারেজে দেখা যায় যে 2-3 হাজার টাকার কাজ থাকে অ্যাভারেজ রেগুলার। তো এই দেখেন বিটলি একটু মাঝে মাঝে সমস্যা করে, হ্যাঁ বিটলি অবশ্য মাঝে মাঝে সমস্যা করে, দেখবেন যে যদি সমস্যা করে তাহলে বিটলিটা আপাতত বাদ দিয়ে অন্য লিঙ্কে আপনি ইয়ে করবেন, তবে বিটলি কাজ করবে। দেখেন শুধু হ্যাশট্যাগের কাজ করেই উনি প্রায় 3 লাখ টাকা ইনকাম করছে, যা শুধু এই হ্যাশট্যাগের কাজ করে, সিম্পল হ্যাশট্যাগের কাজ করে। আর ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ দেন, হ্যাশট্যাগ লিখে সার্চ দেন, দেখবেন ওনার এই হ্যাশট্যাগের প্রোফাইলটাই সামনে চলে আসে, মানে টপ প্রথম পেজে থাকে আর কি। যদিও ফাইবার আসলে ঘুরায় আসলে পোস্টগুলো দেয়। এই দেখেন প্রথম পেজে মিরাজ ভাইয়ের এই যে হ্যাশট্যাগ, আর একটু নিচে নামলে এই যে আমার ফ্রেন্ড ওর হচ্ছে হ্যাশট্যাগ, ওরা হ্যাশট্যাগ রিলেটেড সার্ভিস বলা চলে প্রোভাইড করে মোস্টলি। আবার যদি আমরা নিচের দিকে নামি, এই যে তো মেইন কথা হচ্ছে সিম্পল কাজ ফাইন্ড আউট করবেন, ওই টপিকের উপরে গিগ বানাবেন এবং চেষ্টা করবেন ওই টপিক রিলেটেড যদি কেউ সার্চ দেয় যেন আপনার গিগটাই সামনে আসে বা আপনার গিগের ইমেজটাই যেন সামনে আসে। এইভাবে আপনাকে রেগুলার কি করতে হবে, টুইট করতে হবে। সেম কাহিনী আপনাকে করতে হবে ইনস্টাগ্রাম। আমি যদি একটু ইনস্টাগ্রামে যাই, দেখেন ইনস্টাগ্রামে আসলাম, ইনস্টাগ্রাম প্রোফাইলে লগ ইন কি করা আছে। আচ্ছা এই দেখেন এই যে ডিজাইন মাস্টার, ওরা কি করতেছে, ওরা ওই সেম কাহিনী করতেছে। আমরা যদি একটু দেখি যেটা আসলে কি করে, ডিজাইন মাস্টারকে ফলো করে রাখছি, ওরা আমার স্টুডেন্টের আর কি। ওরা দেখা যাচ্ছে যে রেগুলার এখন এরকম পোস্ট শেয়ার করতেছে মার্কেটিং পারপাস। ওপেন হয় না কেন? যাই হোক, আচ্ছা এই দেখেন তো লেখছে ডিজাইন মাস্টার বা ডিজাইন মাস্টার, এই যে সেম কাহিনী, সেম কথাবার্তা গুলোই কি করছে, সেম ট্যাগ গুলোই কপি করছে। কার কাছ থেকে? ওটা কিন্তু ওদের বানানোর না, ফরম্যাটটা সেম রাখছে, বাট দেখেন ওরা ফলো করতেছে হচ্ছে লোগো আসাম। লোগো আসামের প্রোফাইলে যদি যাই, লোগো লিখে সার্চ দেওয়ার সাথে সাথে লোগো আসাম চলে আসে। কারণটা কি? কারণ ওর নামের সাথে লোগো কথাটা আছে। আচ্ছা এখন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাই, এইখানে যারা যারা এই পোস্ট গুলো শেয়ার করতেছে, এই বা এই ডিজাইন গুলো যে শেয়ার করতেছে, এই ডিজাইন গুলো কিন্তু আসলে এই লোগো আসামের না। লোগো আসামের কিন্তু একটা ডিজাইনও বলা চলে না, কিন্তু লোগো আসাম এগুলো শেয়ার করতেছে কেন? ওর কাজই হচ্ছে ডেইলি ইন্সপিরেশন দেওয়া, মানুষকে ডেইলি ইন্সপায়ার করা, বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ পেজে আপলোড করে। তো এখানে দেখেন ও কি বলছে, লোগো আসাম, হ্যাশট্যাগ লোগো আসাম বাই
এই যে কি লেখছে, গ্রাফাস্ট ডিজাইন নাকি? আচ্ছা, তার মানে এই যে লোগোটা যে বানাইছে তার নাম হচ্ছে এই গ্রাফাস্ট ডিজাইন। ওর প্রোফাইলে যদি আমি চলে যাই, ওর প্রোফাইলে চলে গেলে দেখেন ওর ফলোয়ার কত, মাত্র 59,000। 59K, মানে 59,000 ফলোয়ার জাস্ট ওর। কিন্তু লোগো আসামের প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে যে ওর ফলোয়ার হচ্ছে প্রায় 5,59,000। ওর শুধু 59,000, ওর হচ্ছে 5,59,000, সরি 5 কোটি না, তো 5,59,000, 5,59,000 ফলোয়ার। একমাত্র রিজন, ওয়ান অফ দ্য রিজন, তার নাম হচ্ছে লোগো আসাম। মানুষ লোগো লিখে সার্চ দেয়, লাখ লাখ মানুষ লোগো লিখে সার্চ দেয়, এবং প্রতিনিয়ত যেহেতু দেখে যে লোগো আসামের প্রোফাইল থেকে নতুন নতুন ডিজাইন আসতেছে, নতুন নতুন ডিফারেন্ট ডিজাইন সে পাচ্ছে, সেই কারণে মানুষ কিন্তু ওর এই পেজটাকে ফলো করতেছে। বাট অরিজিনাল ডিজাইন কে? এই ডিজাইনের অরিজিনাল ডিজাইন হচ্ছে এই লোক, কিন্তু এই লোকের কিন্তু অনলি মাত্র 59,000 ফলোয়ার। রিজনটা কি? গ্রাফাস্ট ডিজাইন লিখে তো কেউ আসলে সার্চ দিবে না। মানুষের কি গ্রাফাস্ট লাগে কখনো? গ্রাফাস্ট আসলে কি? গ্রাফাস্ট আসলে কি? মানুষ কি কখনো গ্রাফাস্ট ডিজাইন লিখে সার্চ দিবে কোথাও? কারো কি গ্রাফাস্ট লাগে? মানুষ কি লিখে সার্চ দেয়? মানুষের লোগো লাগবে, মানুষের ব্যানার লাগবে, মানুষের ফ্লায়ার লাগবে, তো মানুষ ব্যানার লিখে সার্চ দেবে, মানুষ ফ্লায়ার লিখে সার্চ দেবে, মানুষ লোগো লিখে সার্চ দেবে। তো ও যদি গ্রাফাস্ট ডিজাইন না দিয়ে লোগো ডিজাইন দিত, তাহলে মনে হয় ওর ফলোয়ার এতদিনে দেখতেন অনেক বেড়ে গেছে, কারণ অটোমেটিকলি তার মার্কেটিং হতো, অটোমেটিকলি তার প্রোফাইল ভিজিট হতো, বিকজ অফ মানুষ যেহেতু লোগো ডিজাইন লিখে সার্চ দেয়। সেই ভুলটা কিন্তু লোগো আসাম করে নাই। লোগো আসাম কিন্তু খুব চালাক, সে তার অ্যাকাউন্টের নামই দিয়ে দিছে লোগো আসাম, এবং 5,59,000 ফলোয়ার তার। আর রেগুলার সে কি করে, অন্যান্য ডিজাইনারের ডিজাইন তার পেজে আপলোড করে এবং বলে যে ফর লোগো আসাম, ফর ডেইলি ফিড অফ ইন্সপিরেশন, ফর বিজনেস ইনকোয়ারি প্লিজ কন্ট্যাক্ট আস বিলো, লোগো আসাম 15@gmail.com। ও কিন্তু এই ডিজাইনারের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেয় নাই, ও নিজের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আবার দিছে, বলতেছে যে ফর বিজনেস ইনকোয়ারিজ আমার সাথে তুমি কন্ট্যাক্ট করো লোগো লেসন। এবং এই দেখেন এরাও কিন্তু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের ওইরকম কোনো লিমিটেশন নাই যেরকম আসলে টুইটারে আছে। টুইটারে হ্যাশট্যাগের লিমিটেশন আছে, টুইটারে টেক্সটের লিমিটেশন আছে। আপনি একটা টুইট করবেন তো বেশি টেক্সট দেওয়া যাবে না, বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, ওদের আবার লিমিটেশন আছে। এদের কিন্তু মোটামুটি ওইরকম লিমিটেশন নাই। এরা দেখেন প্রতিনিয়ত এই জিনিসটাকে হুবহু সেম রাখে। এই জিনিসটা কিন্তু হুবহু সেম। কয় ঘন্টা আগে সে পোস্ট দিছে? কয় ঘন্টা আগে পোস্ট দিছে? স্যার ইনস্টাগ্রামে সম্ভবত 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়। হ্যাঁ, মানে ওই তো, এর বেশি আর কি দেওয়া যায় না। তো এই আর কি। তো আপনি কি করবেন, এর টেক্সট গুলোকে কপি করবেন। আর ও কয় ঘন্টা আগে পোস্টটা দিছে? 1 ঘন্টা আগে। এই পোস্টটা দিছে 1 ঘন্টা আগে, লাস্ট পোস্ট। আবার যদি এটা চেক করি, ও পোস্ট দিছে 14 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, আবার যদি চেক করি, ও পোস্ট দিছে 18 ঘন্টা আগে। ওকে, আবার যদি চেক করি 1 ডে আগে। আচ্ছা, তার মানে এভারেজে আমি চিন্তা করলাম, এভারেজে হিসাব করে দেখলাম 24 ঘন্টার ভিতরে ও কয়টা পোস্ট দিছে? অ্যাটলিস্ট উপরের 3টা পোস্ট কিন্তু 24 ঘন্টার ভিতরে সে দিছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকেও আপনার যে ইনস্টাগ্রাম পেজটা আপনি দাঁড় করাবেন তার নামও এরকম হতে হবে, লোগো সামথিং, ফ্লায়ার সামথিং, বা ব্র্যান্ড সামথিং, ব্র্যান্ড লোগো, দ্য লোগো ব্র্যান্ড, এরকম যদি নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইনস্টাগ্রামে, আর আপনি প্রতিনিয়ত অন্য ডিজাইনারের ডিজাইনই মনে করেন আপনি শেয়ার করলেন, কিন্তু আপনার টেক্সটটা থাকলো ঠিক এরকম। দেখেন প্রত্যেকটা পোস্টের টেক্সট কি সেম না? প্রত্যেকটা পোস্টের টেক্সট কি একদম সেম কি সেম না বলেন? প্রত্যেকটা পোস্টের টেক্সট, হ্যাশট্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা পোস্টের কিন্তু টেক্সট সেম, নামটা চেঞ্জ হচ্ছে এইখানে। মানে ও এই যে লোগো আসাম যেহেতু অন্য আরেকজন ডিজাইনারের ডিজাইন এখানে শেয়ার করতেছে, সেই ক্ষেত্রে সে কি করতেছে, ওই ডিজাইনারকে থ্যাঙ্কস জানাচ্ছে বা মেনশন দিয়ে দিচ্ছে, ওই ডিজাইনারের মার্কেটিং সে করে দিচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা কি করে, একজন আরেকজনের মার্কেটিং করে দেয় আর ফলোয়ার বেড়ে যায়। এই যে এনার ফলোয়ার বেড়ে যায়, ওনার মাত্র 8,000 ফলোয়ার। সে কিন্তু খুবই ভালো ডিজাইনার, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করছে, বাট তার কিন্তু ফলোয়ার নাই। প্রত্যেক ডিজাইনারের একটা নিজস্ব স্টাইল থাকে আর কি। ইটস লাইক ওইটা তার নিজস্ব একটা স্টাইল, ওই স্টাইলে সে ডিজাইন করে।
তো দেখেন এই ডিজাইনারের স্টাইল হচ্ছে এটা, এবং সে কিন্তু বেশি ডিজাইন আপলোড করে নাই, বাট যে কটা ডিজাইন আপলোড করছে ডিজাইনের মতো ডিজাইন সে আপলোড করছে। এবং দেখেন এখানে বলে দিছে যে ফলো লোগো আসাম, ওকে ফলো করতে কিন্তু বলে নাই, লোগো আসাম ফর ডেইলি ফিড অফ ইন্সপিরেশন, এবং সেম কাহিনী ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। এখন ইমেল অ্যাড্রেস ফর বিজনেস ইনকোয়ারিজ রিজনটা কি? কেউ যখন লোগো আসামের প্রোফাইল এরকম দেখবে, দেখে সে তো আগে জাজ করো না যে এটা কি আসবে ওর ডিজাইন কিনা, এটা কি কেউ জাজ করবে? ও দেখবে যে ও এর প্রোফাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আচ্ছা ঠিক আছে এরকম ডিজাইন তো আমার একটা দরকার, আচ্ছা ঠিক আছে কিভাবে কন্ট্যাক্ট করব, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেইভাবে দিয়ে দিচ্ছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদের সিমিলার লোগো আসামকে ফলো করে লোগো আসামের মতন একটা প্রোফাইল আপনাদের দাঁড় করাতে হবে, যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আপনাদের অ্যাটলিস্ট 3 থেকে 4টা পোস্ট, 3 থেকে 4টা পোস্ট প্রত্যেকটা দিন আপনাদের করতে হবে। মার্কেটিং কাজ আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা দিন আপনাকে যদি পোস্ট করতে থাকেন, একটা সময় দেখবেন 1 মাস 1.5 মাসের ভিতরে আপনার প্রোফাইলটা দাঁড় হয়ে যাবে, মানে আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে। আপনার প্রোফাইলে যখন যে কেউ ভিজিট করবে সে বুঝবে যে ও আপনি এই ধরনের কাজ পারেন, তার মানে আপনাকে যদি হায়ার করা হয় তাহলে আপনি আমাকে এই ধরনের কাজ করে দিবেন। হ্যাঁ, এমন কোনো ডিজাইন শেয়ার করার দরকার নাই যে ডিজাইনটা আসলে আপনার না, বা আপনি করেন নাই, বা যেটা পারবেন না, এরকম যদি কনফিউশন থাকে তাহলে সেই ডিজাইন শেয়ার করার দরকার নাই। বাট আপনি কি করতে পারেন, অন্যান্য ডিজাইনারের ডিজাইন নিয়ে তাকে থ্যাঙ্কস জানায় তাকে মেনশন করে দিতে পারেন। তাহলে আপনি যদি ডিজাইনারকে মেনশন করে দেন, তাহলে কখনোই ওই ডিজাইনার আপনাকে এসে কপিরাইট ক্লেম বা এরকম কোনো কিছু করবে না। আপনি কি বললেন, আপনি ওই ডিজাইনারকে থ্যাঙ্কস জানায় একটা পোস্ট শেয়ার করছেন, দ্যাট মিনস ওই ডিজাইনারের ডিজাইন আপনার ভালো লাগছে, ওই ডিজাইনারের মার্কেটিং করে দিচ্ছেন। তো ও ভাববে কি ওর মার্কেটিং করে দিচ্ছেন, বাস্তবে কি, বাস্তবে আসলে আপনি নিজের মার্কেটিং নিজেই করতেছেন, আপনি আপনার বিজনেস কি করতেছেন আস্তে আস্তে গ্রো করতেছেন। ওই ডিজাইনার কিন্তু ন্যারো মাইন্ডেড, বিকজ ও তো নিজের ডিজাইনই নিজে শেয়ার করে, বাট আপনি কি করতেছেন, সবার ডিজাইন শেয়ার করতেছেন। এই লোগো আসাম কি করতেছে, সবার ডিজাইন সে শেয়ার করতেছে, সবার ডিজাইন শেয়ার করার মাধ্যমে এই ক্লায়েন্ট গুলোকে, যে ক্লায়েন্ট গুলো আসলে আসতেছে সেই ক্লায়েন্ট গুলোকে কিন্তু সে নিজের নামে চালাই দিচ্ছে, এবং সেই ক্লায়েন্ট গুলোর কাজগুলো কিন্তু সে নিজে করে দিচ্ছে। কারণ একজন ডিজাইনার সে কিন্তু সমস্ত ধরনের ডিজাইন কপি করতে পারে। কারণ কোনো ক্লায়েন্ট এসে বললো যে আমার একটা এরকম ডিজাইন লাগবে, সে এরকম ডিজাইন বানিয়ে দিতে পারবে, কপি তো করতে পারবে। কপি যদি করতে পারে তাহলে কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো ক্লায়েন্টের মতন করে সে ডিজাইনটা কিন্তু করে দিতেও পারবে। তো এরা কি করে, এরা এই সেম কাজটাই করে, মার্কেটিং পারপাসে আপনাকে এটাই করতে হবে। আরেকটা যদি প্রোফাইল দেখাই, ডিজাইন, এই যে মাস্টার, এই যে ডিজাইন মাস্টার চলে আসছে, ডিজাইন মাস্টার প্রোফাইল, এটা হচ্ছে আমার স্টুডেন্টের। ওদেরকে আমি সেম কাহিনী বলছি যে ফ্লায়ার, বিজনেস কার্ড, হ্যান্ড ট্যাগ যা আছে আমরা কি করব, সমস্ত ধরনের কাজ নেব, এবং সমস্ত ধরনের কাজ এরকম ডেইলি ফিড অফ ইন্সপিরেশন আকারে লোগো আসামের মতন করে আমরা শেয়ার করব। রিসেন্টলি 2টা ক্লায়েন্ট ওকে নক করছে এই যে এই কাজগুলো দেখে। এখানে কিন্তু সবগুলোই আসলে ওর কাজ না, এগুলো সবগুলোই কিন্তু ওর কাজ না, এগুলো অন্যান্য মানুষের কাজও আছে। সে কি করতেছে, লোগো আসাম যে প্রোফাইলটা তার মতন করে সে একটা প্রোফাইল দাঁড় করানোর চেষ্টা করতেছে। এই যে থ্যাঙ্কস, এই যে @ দেওয়া লাগতো তাহলে আসলে ভালো হতো, @ দেয় নাই। এটা হচ্ছে আরেকজনের প্রোফাইল, আরেকজনের কাজ। সিমিলার ভাবে এই দেখেন তারা কি করতেছে, এখন আস্তে আস্তে হচ্ছে তারা কিছু ভুল করতেছে, আমি এই ভুলগুলো সংশোধন করে দিচ্ছি। এই দেখেন ডিজাইন মাস্টার ফলো, এই যে থ্যাঙ্কস, এটা যদি দেখি এই যে এইখানে দিয়ে দিচ্ছে ডিজাইন মাস্টার ভাই, এই যে তার মানে লোগো আসামের সিস্টেমটাকে ফলো করতেছে সে, এর ডিজাইন আসলে এটা। এই তো আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে ফলোয়ার কিন্তু বাড়বে, ডে বাই ডে দেখবেন ওর প্রোফাইলটা দাঁড় হয়ে যাবে। পরবর্তীতে যখন ক্লায়েন্ট এসে বলবে যে আমার এরকম একটা লোগো লাগবে, আপনারা কি বানাতে পারবেন কি পারবেন না বলেন তো? এরকম একটা লোগো যদি বলে, কেউ এসে যদি বলে যে এরকম একটা লোগো চাই, পারবেন কি পারবেন না? আসি আমরা না নাই, নাকি আমি নেট কানেকশন চলে গেছে ও এতক্ষণ পরে? এখন কথা হচ্ছে অন্যের ডিজাইন শেয়ার করতেছেন, এটাই হচ্ছে মার্কেটিং। ইটস লাইক নিজের ডিজাইন তো আমরা শেয়ার করবোই, নিজের কাজ তো শেয়ার করবোই, কিন্তু প্রোফাইল ভারী করার জন্য, প্রোফাইলটা দাঁড় করানোর জন্য আপনাকে এই টেকনিকগুলো ইউজ করতে হবে। এটা কেউ আপনাকে বলে দিবে না, এই 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 জিনিসগুলো কেউ আপনাকে বলবে না, এই জিনিসগুলো আপনাকে অনুধাবন করতে হবে, নিজে থেকে অনুধাবন করতে হবে, নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কিভাবে একটা প্রোফাইল দাঁড় করানো যায়। আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। তো আমি টেকনিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, মানুষ আসলে কি করে
এবং আপনাদেরকে ওই সেম কাজটাই করতে হবে, সেম কাহিনী করতে হবে। কপি করা, কাস্টমাইজ করা, মডিফাই করা। কপি শুধু ডিজাইন সেক্টরে কপি না, মার্কেটিং সেক্টরে অন্যরা কিভাবে মার্কেটিং করে, মার্কেটিং সেক্টরে অন্যরা কিভাবে মার্কেটিং করে ক্লায়েন্ট ম্যানেজ করতেছে, ক্লায়েন্ট ধরতেছে, লাখ লাখ টাকার প্রজেক্ট পাচ্ছে, সেই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, অবজার্ভ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, সেগুলোকে আপনার মার্কেটিং এ ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখবেন যে আপনি রেগুলার কাজ করছেন। প্রসেসটা কিন্তু সেম। এখন যদি আপনি মনে করেন সাপোজ টুইটারে একটা পোস্ট করবেন, সাপোজ আমি তো আমার ওয়াটার ডিজাইন প্রোফাইল তো নাই, সাপোজ মনে করেন আমি ওয়াটার ডিজাইনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা পোস্ট করব, তো কম্পিউটার থেকে তো পোস্ট করা যায় না। কম্পিউটার থেকে পোস্ট করতে হলে আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে যেতে হবে। তো ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে ফোন মোড, কই জানি ফোন মোড, এই যে ফোন মোড, এটাতে ক্লিক করলাম, আমার পুরো ইন্টারফেসটা ফোন মোডে চলে আসলো। এটাকে রিলোড দেবো, এটাকে একটা রিলোড দেব। রিলোড দেওয়ার পর এই দেখেন আমার পোস্টের অপশনটা এখানে এখনো আসে নাই, তার মানে রেসপন্সিভে ক্লিক করে আইফোন বা গ্যালাক্সি, অ্যান্ড্রয়েড, ওটাতে ক্লিক করে আবার একটা রিলোড দিলাম। এবার মনে হয় চলে আসবে, এই তো এবার চলে আসছে মনে হয়, এখনো আসে নাই কেন পোস্ট, এই তো চলে আসছে, এই যে। আচ্ছা, এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, দেখেন এই যে এখন যদি এটাকে ক্লোজ করে দিই, এই দেখেন এখন কিন্তু আমার পোস্ট, কম্পিউটার থেকে পোস্ট দেওয়ার অপশনটা কিন্তু ভিজিবল হয়েছে, আগে কিন্তু ছিল না। বাট আমি ইনস্পেক্ট এলিমেন্ট করে রিলোড করে এই যে দেখেন এখন ইনস্টাগ্রামের পোস্ট দেওয়ার অপশন কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই তো সে বলতেছে যে আসলে আমি কি এখানে আপলোড করতে চাই। আমি তো এখানে আসলে একটা কি করব, মোশন গ্রাফিক্স এর মার্কেটিং করব, যদিও মোশন গ্রাফিক্স এর মার্কেটিং আসলে ইনস্টাগ্রামে করা হয় না। সাপোজ মনে করেন লোগো ডিজাইনের মার্কেটিং করতেছি, লোগো বা বিজনেস কার্ড। এটা কোন কোন ক্লাসের, ডেস্কটপ থেকে আমরা চলে যাই পঞ্চগড়। আচ্ছা, এখান থেকে দেখি, এখান থেকে কিছু নিয়ে আসছি। সাপোজ মনে করেন কোকোনাট ম্যানিপুলেশন, এটাই নিলাম। আপনাদের তো আসলে দেখা নাই। সাপোজ মনে করেন আমি আমার এই টি শার্ট ডিজাইনের মার্কআপটারি মার্কেটিং, যদি আসলে ইনস্টাগ্রামে মার্কেটিং এর জন্য যদি কোনো ছবি রেডি করতে হয়, সেটা আসলে স্কোয়ার সাইজ দিতে হয়। এটা কি স্কোয়ার সাইজ? এটা কিন্তু স্কোয়ার সাইজ না। কারণ কি আর করার, যেহেতু আপাতত ছবি নাই, আমি জাস্ট এটাই দিচ্ছি। এটাকে মনে করেন আমরা একটু ক্রপ করে রেডি করি। সাপোজ এটাকে ক্লিক করলাম, এই তো মোটামুটি চলে। নেক্সট, পোস্টে দিয়ে ফেলছি। ওকে, আবার দেখেন আবার চলে গেছে, কারণ আবার ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে। একটু ভেজাল আর কি কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য। ইনস্টাগ্রাম সফটওয়্যারটা তো আসলে কম্পিউটারের জন্য বানানো না, ওটা বানাইছে আসলে ফোনের জন্য। মোস্টলি যারা ফোন ইউজ করে তারা আসলে ইনস্টাগ্রামটা তাদের জন্য প্রিফারেবল। ওকে, এবার যদি আমি ক্লোজ করে দিই, আপডেট দিলাম, নেক্সট। এখানে আমরা কি করব, সিমিলার টেক্সট, যেটা লোগো আসাম লেখছিল, আমরা সিমিলার টেক্সট মনে করেন এখানে দিয়ে, যদিও এটা আসলে লোগোর কাজ না, টি শার্টের কাজ। টি শার্টের যারা পোস্ট দিচ্ছে বা টি শার্ট ডিজাইন নিয়ে যারা মার্কেটিং করতেছে, তাদের আপনার পোস্ট গুলোকে ফলো করতে হবে, তারা কিভাবে পোস্ট দেয়। আপাতত লোগো দিয়ে দিলাম, সাপোজ মনে করেন এটাই লোগো আমার, ওইটাই মার্কআপ করে আমি দিছি। এখান থেকে আমরা এই সিকোয়েন্সটা পুরোটা কপি করে নেব, এইখান থেকে পুরো হ্যাশট্যাগ সহকারে ওরা যারা যা দিছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এটাকে একটু এডিট করতে হবে, সো আমি নোটপ্যাড ওপেন করতেছি, নোটপ্যাডে এডিট করে নিই, বিকজ ওখানে এডিট করা একটু ভেজাল। এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে দিয়ে দেই লোগো আসাম না দিয়ে এখানে দিয়ে দিই ওয়াটার ডিজাইন। ওয়াটার ডিজাইনস, এখানে লিখে দিলাম মহসিন হাসান 10।
মহসিন হাসান 100 কি করছে, ডিজাইনটা করছে, ফলো অর্ডার ডিজাইন ফর ডেইলি ফিড অফ ইন্সপিরেশন, সরি ফর ডেইলি ফিড অফ ইন্সপিরেশন ফর বিজনেস পারপেস। এই যে এখানে আমি লিখে দিলাম আমার মেল, @hotmail.com, ফলো মহসিন হাসান বাই, এটা আমি বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম, এটার আসলে দরকার নেই। এই তো, আর কিছু এখানে দেওয়ার দরকার নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, হ্যাশট্যাগ যা আছে হ্যাশট্যাগ তাই রাখলাম। এবার এখানে এসে আমাদের এই পোস্টটা এখানে শেয়ার করব। ওকে, আর কিছু এখানে দিতে হবে না। ফর ডেইলি ফিড অফ ইন্সপিরেশন ফর বিজনেস ইনকোয়ারিজ কন্টাক্ট আস দিল, আমাদেরকে কন্টাক্ট করতে পারেন waterdesigns@hotmail.com। লোগো এখানে দিয়ে, এখানে টাইপোগ্রাফি বাদ দিয়ে আমরা এখানে টি শার্ট ডিজাইন দিয়ে দিতে পারি, যদিও আসলে এই হ্যাশট্যাগ গুলোর ভিতরে টি শার্ট ডিজাইন নাই। আমি এখানে হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগ টি শার্ট ডিজাইন, বা এখান থেকে মার্কআপ দিয়ে দিতে পারি আইকন ইলাস্ট্রেশন, মার্কআপ দিয়ে দিলাম। মানে আমি জাস্ট এই আমার যে পোস্টটা যেটা আমি আপলোড করতেছি ইমেজটা, সেটা রিলেভেন্ট হ্যাশট্যাগ একটু দিতে হবে। মাঝে মাঝে আপনার চেঞ্জ করতে হতে পারে, যদি লোগো হয় তাহলে সেম পোস্টে রাখলেন, যদি লোগো না হয় টি শার্ট হয় তাহলে একটু চেঞ্জ করে দুই একটা হ্যাশট্যাগ বাড়ায় কমায় দিবেন। এই হচ্ছে কাহিনী। তো দেখেন আমার কিন্তু পোস্ট এখানে চলে আসছে, মানুষ কিন্তু এখন আমার এই পোস্টটা দেখতে পারবে যে হ্যাঁ মহসিন হাসান ডিজাইন করছে ওয়ার্ডার ডিজাইন থেকে। ওয়ার্ডার ডিজাইন কিন্তু আরেকটা প্রোফাইল, ওয়ার্ডার ডিজাইন কিন্তু আমি ইনস্টাগ্রামে পাইনি, কে জানি ওয়ার্ডার ডিজাইন 2014 সালে ক্রিয়েট করে রাখছে। তো 2014 সালে ওয়ার্ডার ডিজাইন ক্রিয়েট করে যে রাখছে, আমি আর সেটাকে নিতে পারিনি, এই হচ্ছে প্রবলেম। এই যে আমার ওয়ার্ডার ডিজাইন, এই যে আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এই হচ্ছে কাহিনী। সিমিলার ভাবে আপনারা কি করবেন, ফেসবুকেও সেম কাহিনী করবেন। ফেসবুকের আপনার যে পেজটা আছে সেই পেজে যে ফেসবুকের পেজেও আপনারা সেম কাহিনী, আমরা তো অলরেডি মার্কেটিং করতেছি। এই দেখেন ওয়ার্ডার ডিজাইন পেজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে মার্কেটিংটা চলতেছে। এই দেখেন বার্গার বক্স ডিজাইন ফর ব্যাচেলর্স, মানে ব্যাচেলরের জন্য বার্গার বক্সটা ডিজাইন করছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ব্যাচেলর রেস্টুরেন্ট। লেট আস নো ইফ ইউ what you think about the design. তারপর লিখছি if you are looking for a professional brand identity logo for your business, you are in the right place. We are Water Designs, place for creative works. Our service, এইগুলো হচ্ছে our services। আমরা লিখে দিচ্ছি যে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি। As long as it's a design related task, we can do anything the way you want. If you have any queries, questions, knock us at any time. We are open 24/7 on our Facebook page. আমাদের মেইল হচ্ছে waterdesigns@hotmail.com, আমাদের ফোন নাম্বার হচ্ছে এটা। এই যে থ্যাঙ্কস ফর ভিজিটিং ওয়াটার ডিজাইন, এখানেও কিন্তু আমরা দেখেন রিলেভেন্ট ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন প্যাকেজিং, তারপরে কি বার্গার বক্স, ব্র্যান্ডিং, লোগো, গ্রাফিক্স ডিজাইন। মানুষ এই টপিক গুলো নিয়ে যখন ফেসবুকে সার্চ দিবে, সাপোজ বার্গার বক্স লিখে যদি সার্চ দেয়, সাপোজ দেখেন, আচ্ছা এক্সাম্পল স্বরূপ আমি আমার অন্য একটা ফেসবুক প্রোফাইলে ঢুকি যেটার সাথে আমার ওয়াটার ডিজাইনের কোনো সম্পর্ক নাই, বাট তারপরেও দেখেন ফেসবুকে এসে আমি এখানে লগ ইন করতেছি। সাপোজ আমি এই মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি জাস্ট ফর মার্কেটিং পারপাস। দেখেন এখানে যদি আমি কিন্তু অর্ডার ডিজাইনকে লাইক দেইনি, সার্চ দিছি বাট লাইক দেইনি। আচ্ছা এখন এখানে যদি বার্গার বক্স লিখি, এই বার্গার বক্স রিলেটেড কিছু আসে কিনা। এই দেখেন বার্গার বক্স রিলেটেড অনেক পোস্ট কিন্তু এখানে চলে আসছে। যেহেতু আমার পোস্টটা একটু পরে, মানে ওল্ড পোস্ট, সেজন্য কিন্তু আমি এখানে পাচ্ছি না। এই দেখেন এরা কিন্তু বার্গার বক্স বানাচ্ছে, এরা বার্গার বা গ্রাফিক্স ডিজাইন লিখে যদি সার্চ দিই,
এই দেখেন গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমার ওয়ার্ডার ডিজাইন পেজ চলে আসছে, যদিও আসলে একদম ফার্স্টে আসে নাই, বাট সিরিয়ালে আছে, বোঝা যাচ্ছে যে এটা র্যাঙ্কিং এ আছে, ফেসবুক মোটামুটি র্যাঙ্কিং করছে। যদি একটু নিচে নামি, গ্রাফিক্স রিলেটেড অনেক পোস্ট পড়ে গেছে ফেসবুকে, আমার পোস্ট আর খুঁজেই পাওয়া যাচ্ছে না আসলে। এখানে যদি আমরা অর্ডার ডিজাইন লিখে সার্চ দিই বা ব্র্যান্ডিং লিখে সার্চ দিই তাহলে হয়তো আসতে পারে, বা প্যাকেজিং। হ্যাশট্যাগ প্যাকেজিং লিখে যদি সার্চ দিই, এই দেখেন ডিজাইন মাস্টারের প্রোফাইল চলে আসছে। ডিজাইন মাস্টার প্রোফাইলও কিন্তু, ডিজাইন মাস্টারকেও কিন্তু আমি চিনি না। এই দেখেন ডিজাইন মাস্টার প্রোফাইল রেগুলার চলে আসতেছে, প্যাকেজিং প্যাকেজিং ডিজাইন মাস্টার অন্য প্রোফাইল। আমার বর্ডার ডিজাইন হারাই গেছে, আমার বর্ডার ডিজাইন কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার স্টুডেন্টের প্রোফাইল গুলো চলে আসতেছে বিকজ ওরা রেগুলার পোস্ট দিচ্ছে, আমার কিন্তু পোস্ট বলা চলে হারাই গেছে। কারণ কি, আমি রেগুলার পোস্ট দিচ্ছি না। এই কারণে আপনাদেরকে কি করতে হবে, রেগুলার পোস্ট শেয়ার করতে হবে। এই কারণে, কারণ আপনি যত রেগুলার পোস্ট শেয়ার করবেন, মানুষ যখন প্যাকেজিং দরকার পড়বে, ফেসবুকে যদি প্যাকেজিং রেখে সার্চ দেয়, প্যাকেজিং এর কাজের স্যাম্পল কিন্তু এই যে ডিজাইন মাস্টার পোস্ট করছে। দেখেন ডিজাইন মাস্টার পোস্ট করছে কতক্ষণ আগে, 3 দিন আগে পোস্ট করছে, তারপর প্রোফাইলে সামনে চলে আসছে। আবার যদি দেখেন 3 days ago, এতক্ষণ তো না। আমি যদি ওর প্রোফাইলে চলে যাই দেখি কি অবস্থা। এই দেখেন রিসেন্টলি পোস্ট করতেছে 2 hours ago, তারপর আবার কি 10 hours ago, তারপর দেখেন প্যাকেজিং, এই যে প্যাকেজিং লেভেল ডিজাইন 16 hours ago। এরা কিন্তু এখন রেগুলার পোস্ট করতেছে। তা ফেসবুকে কিন্তু আমি এদের সাথে কিন্তু আমার কোনো সম্পর্কই ছিল না, মানে আমি এদের ইভেন পেজে লাইকও দেই নাই। আমি সার্চ দিছি কি প্যাকেজিং লিখে সার্চ দিছি, ওদের পেজ কিন্তু সামনে চলে আসছে। কারণ কি, একমাত্র রিজন হচ্ছে ওরা হ্যাশট্যাগ প্যাকেজিং ইউজ করছে এবং ব্র্যান্ড আইডেন্টিটি, এই যে এগুলোতে ওরা হ্যাশট্যাগ ইউজ করছে, এই যে হ্যাশট্যাগ প্যাকেজিং ইউজ করছে। সো আপনাদেরকে কি করতে হবে, এরকম ভাবে একটা টেক্সট রেডি করে প্রতিনিয়ত এই পোস্টগুলো শেয়ার করতে হবে। এদের কিন্তু এখন ব্র্যান্ডিংটা ভালো হচ্ছে ডিজাইন মাস্টারের, এবং এরা কিন্তু ওয়াটার ডিজাইনকে ফলো করতেছে, টেকনিককে ফলো করতেছে। দেখা যাচ্ছে যে এখন রেগুলার ওদের কাজ আসা শুরু করবে। এখনো ওইভাবে কাজ আসা শুরু করে নাই, কথা চলতেছে, মাত্র এক সপ্তাহ হয় নাই, কিন্তু এক সপ্তাহ কিন্তু হয় এই প্রোফাইলটার মার্কেটিং এর, এক সপ্তাহ হয় নাই। রিসেন্টলি 2টা কাজের প্রজেক্ট নিয়ে কথা ওদের চলতেছে। তো জাস্ট এক সপ্তাহে এই অবস্থা। আপনারা যদি এইরকম ভাবে মার্কেটিং করেন, আমি ড্যাম শিওর 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন। আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকলে আপনারা হিউজ কাজ ধরে ফেলতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। সেম প্রসেসটা আপনার লিঙ্কডইনে ফলো করতে হবে। সেম প্রসেসটা আপনারা যদি চান অন্যান্য যে সোশ্যাল সাইট গুলো আছে সেই সাইটগুলোতে সেম প্রসেসে, পোস্টের কাজই হচ্ছে সেম প্রসেস। হ্যাশট্যাগ ইউজ করা এবং পোস্টটা শেয়ার করা, হ্যাশট্যাগ ইউজ করা, পোস্টটা শেয়ার করা, এটাই হচ্ছে মার্কেটিং এর মেইন টপিক বা মেইন ওয়ে অফ মার্কেটিং, মানে যে ওয়েতে আপনি মার্কেটিংটা করবেন। এখন আপনি আজকে করলেন, 2 দিন বন্ধ রাখলেন। এই যে 2 দিন বন্ধ রাখছি, আমি পোস্ট শেয়ার করছিলাম কবে, এই দেখেন জুলাই 23, আজকে কত তারিখ, 28 তারিখ। 23 তারিখে পোস্ট শেয়ার করে 2 দিন বন্ধ রাখছি, আমাকে আর খুঁজেই পায় না। আমি ওয়াটার ডিজাইন যে আমি আসি, আমাকে আর খুঁজেই পায় না। এখানে সার্চ দিলাম প্যাকেজিং লিখে, আমাকে আর খুঁজেই পায় না। এখানে ডিজাইন মাস্টার চলে আসছে, অন্যান্য প্রোফাইল চলে আসছে, ওয়াটার ডিজাইনের কোনো অস্তিত্বই নাই। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি অনেক 2-3 দিন আগে পোস্ট দিছি, আমার কোনো রিসেন্ট পোস্ট নাই। তো ফেসবুক আপনাকে তখনই সার্চে ফার্স্টে নিয়ে আসবে যখন আপনার রেগুলার পোস্ট থাকবে, প্রতিনিয়ত পোস্ট থাকবে। তখন ফেসবুক আপনার ব্র্যান্ডটাকে সামনে নিয়ে এসে দিবে, যেটা এই প্যাকেজিং লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে ডিজাইন মাস্টারের প্রোফাইলটাই সামনে চলে আসে। এই হচ্ছে কাহিনী। মার্কেটিং করতে হবে এইভাবে এবং রেগুলার, তাহলে আপনি শিওর কাজ পাবেন, আপনি ক্লায়েন্ট করতে পারবেন। তো মার্কেটিং নিয়ে আর কিছু কি কোশ্চেন আছে নাকি? কোশ্চেন করলে আমার হয়তো মনে পড়বে, আমার তো মাঝে মাঝে মনেই থাকে না, টপিক স্কিপ করে চলে যাই। এর বাইরে কিন্তু মার্কেটিং এর আর কিছু নাই। আসি আমরা স্যার, পিন্টারেস্টের মার্কেটিংটাও কি স্যার এইভাবেই করতে হয়? না, পিন্টারেস্ট আসলে কি, পিন্টারেস্টের হিসাবটা একটু আলাদা। পিন্টারেস্টের হিসাবটা আলাদা কিরকম, পিন্টারেস্ট মানুষ আসলে সার্চ দেয় কোশ্চেন ওয়াইজ,
বা কোশ্চেন ওয়াইজ বলবো না, টপিক ওয়াইজ। পিন্টারেস্ট ইজ লাইক এ সার্চ, ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিনের মতো। পিন্টারেস্টের মার্কেটিং আমি আসলে ওইভাবে করি না, বাট তারপর বেসিক জিনিসগুলো আপনাদেরকে বুঝাই। আমি একটা এজেন্সির সাথে ছিলাম, ওরা কি করতো, বিভিন্ন কোশ্চেন ম্যানেজ করতো। কোশ্চেন, ওই কোশ্চেনের উপরে ওরা ওই টপিকস এর উপরে বিভিন্ন ধরনের টপিক সে লিখতো। হ্যাঁ, লিঙ্কডইন এর মার্কেটিংটা ওকে। লিঙ্কডইন মার্কেটিং আর হচ্ছে আপনার পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংটা আগে একটু বলে দিই। পিন্টারেস্ট আমি যদিও পিন্টারেস্টে মার্কেটিং করি না তেমন। পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলে পিন্টারেস্টে যখন আপনি আপলোড করবেন কোন একটা ডিজাইন টপিক ওয়াইজ, টপিকের বাইরে কিন্তু কোনো কিছু দিয়েন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেখেন এরা পিন্টারেস্টে আসলে মার্কেটিং করতেছে কিভাবে। এরা কিন্তু সবাই বলা চলে ফাইবারে মার্কেটিং করে, মানে ফাইবারের কাজের মার্কেটিং করে। দেখেন এই দেখেন, এই যে এক্সাম্পল স্বরূপ দেখেন, মানুষ ব্লগিং করতেছে, মানুষ লেখালেখি করতেছে, লাস্টে তার কি করে দিচ্ছে, লাস্টে তার ফাইবারের লিঙ্কটা ব্লগে শেয়ার করে দিচ্ছে। এই যে এলো 26টা অর্ডার কমপ্লিট করছে বাংলাদেশ থেকে, জানুয়ারি 19। তো তাকে আমি পাইলাম কোথায়? তাকে কিন্তু পাইছি আমি ব্লগ পোস্ট মানে পিন্টারেস্টে। পিন্টারেস্টে সে ব্লগের লিঙ্ক দিয়েছে, ব্লগে যাওয়ার পর ব্লগ থেকে কিন্তু সে আবার আমাকে কোথায় নিয়ে আসছে, তার লোগো ডিজাইনের গিগে নিয়ে আসছে। যদিও আসলে এই লোগো এখনো একটা কাজ করে নাই। পিন্টারেস্টে আসলে আমরা এখন ওই রকম ভাবে মার্কেটিং করি না। আমি জাস্ট কি সার্চ দিছি, ফাইবার লোগো লিখে সার্চ দিছি, এই যে এই লোগো গুলো কিন্তু আমার এখানে চলে আসছে, ফাইবার লোগো। এটা আরেকজন ডিজাইনার দেখেন ড্রিবল, সে আবার ড্রিবলের মার্কেটিং করতেছে, ফাইবার লোগো ডিজাইন বাই এত। এই যে দেখেন একটা করে ডিজাইন আপলোড করে এবং তাদের লিঙ্ক গুলো সে ওইখানে শেয়ার করে দেয়। এখান থেকে যখন লোগো লিখে মানুষ সার্চ দিচ্ছে বা ফাইবার লোগো লিখে যখন পিন্টারেস্টে সার্চ, অনেক কান্ট্রি আছে যে কান্ট্রি গুলো আসলে পিন্টারেস্টকে গুগলের মতো সার্চ করে, মানে আমরা যেরকম গুগলে সার্চ দেই ওরা কি করে পিন্টারেস্টে এসে সার্চ দেয়। এই দেখেন সে কিন্তু ট্রাফিক জেনারেট করছে বলা চলে প্রিন্ট। আমি কিন্তু এর প্রোফাইল পাইছি পিন্টারেস্ট থেকে। সে পিন্টারেস্টে কিভাবে পোস্ট শেয়ার করছে। তো এইগুলো নিয়ে ভাই আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। ইটস লাইক আমি আপনাদেরকে টেকনিক শিখাই দিচ্ছি, অন্যরা কিভাবে মার্কেটিংটা করে, অন্যরা যেভাবে মার্কেটিং করে আপনাকে কি করতে হবে, আপনাকেও সিমিলার টেকনিক ফলো করে মার্কেটিং করতে হবে, সিমিলার টেকনিক। তো আমার কথা হচ্ছে পিন্টারেস্টে বলা চলে এখন ওইভাবে আসলে আমরা কেউ কাজ করতে মানে মার্কেটিংটা ওইভাবে করতেছি না, বাট আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। সেম কাহিনী, সেম বিষয়, আপনাকে জাস্ট ওই টেকনিকটাই ফলো করতে হবে, ওই বিটলির লিংকটাই কপি করে দিতে হবে, কপি করে জাস্ট ইমেজ এখানে শেয়ার করতে হবে, ইমেজ এখানে আপলোড করতে হবে, আর কিছু। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমাদের কাজ করতে যায় অথবা মার্কেটিং করতে যায় এরকম যদি কোনো প্রবলেম ফেস হয় সেক্ষেত্রে যদি আপনার হেল্পের প্রয়োজন হয় আমরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব? ফেসবুকে তো আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি মোটামুটি, আমাকে ফেসবুকে নক করতে পারেন যদি কোনো প্রবলেম। কি ধরনের প্রবলেম হতে পারে বলেন, কি প্রবলেম হতে পারে? মার্কেটিং রিলেটেড হয়তো বা কোনো একটা বুঝতেছি না যে এই জায়গায় এই জিনিসটা কেমন হতে পারে অথবা অন্যভাবে করলে কেমন হয়, এরকম কোনো কিছু টপিকস যদি পাই যে বুঝতেছি না অথবা প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে অলওয়েজ অ্যাক্টিভ থাকি। কোনো টপিকস বা কোনো বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে আপনারা আমাকে আর কি 9টার পরে, রাত্রে 9টার পরে আমাকে নক করতে পারেন। আমি রাত 9টার পরে ফ্রি থাকি, 9টা-10টার পরে আর কি ফ্রি থাকি। তো বলা চলে 10টা থেকে 11:30 পর্যন্ত আমি ফ্রি থাকি। এই টাইমটা আপনারা আমাকে নক করতে পারেন। আবার 11:30 থেকে আবার পার্মানেন্ট ক্লায়েন্টের কিছু কাজ করতে হয় অনলাইনে, তো সেক্ষেত্রে আবার 11:30টার পরে কিন্তু আবার আমি ব্যস্ত হয়ে যাই। ইউজুয়ালি মোস্ট অফ দ্য ক্লাসে থাকি, তো ক্লাস চলাকালীন সময় আমাকে কেউ নক করে আসলে পায় না।
যেমন এই যে আপনাদের এখানে ক্লাস নিচ্ছি, আপনাদের আমি এই ক্লাস চলাকালীন সময় কেউ যদি আমাকে নক করে, আমাকে কেউ আসলে এইভাবে পায় না। আমি ফোন সাইলেন্ট, পুরো ফোন সাইলেন্ট, একদম পুরো ভাইব্রেশন করে মানে ভাইব্রেশনও নাই বলা চলে, একদম ফুল সাইলেন্ট। তো ইউজুয়ালি আপনারা আমাকে রাত্রে নক করতে পারেন, ডেইলি আমি রাত্রে ফ্রি থাকি, রাত্রে আমাকে নক করলে আমি কোনো প্রবলেম হলে আপনাদেরকে ওই বিষয়গুলো নিয়ে সলভ করে দেবো, সমস্যা হবে না আশা করি। আর মেইন কথা হচ্ছে প্রবলেম এই যে বুঝাই দিচ্ছি, আপনাদের হাসান স্যার আছে, আমি আছি, আমরা আপনাদেরকে কিন্তু মানে ছেড়ে দিচ্ছি না। ইটস নট লাইক আপনারা কোর্স শেষ আপনারা চলে যাচ্ছেন, এরকম কিন্তু না। আমরা চেষ্টা করবো আপনারা কাজ না পাওয়া পর্যন্ত আপনাদেরকে সাথে থাকতে, আপনাদেরকে সাপোর্ট করতে। আপনাদেরকে কাজ পাওয়া দেওয়াটা হচ্ছে এলইডিপি প্রজেক্টের মেইন লক্ষ্য, মূল উদ্দেশ্য। মেইন কথা হচ্ছে লার্নিং এবং আর্নিং। আমি ফার্স্টে শিখলাম কিন্তু আর্নিং করতে পারলাম না, তাহলে কিন্তু এলইডিপি প্রজেক্ট সাকসেসফুল হবে না। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট তখনই সাকসেসফুল হবে যখন আপনি শিখে এই কাজটাকে ইউটিলাইজ ঠিক আছে স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। মার্কেটিং এর যে টপিকটা আপনাদেরকে আমি দেখালাম, এই সিস্টেমটা আপনি ফলো করেন, রেগুলার পোস্ট শেয়ার করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কাজ পাবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রবলেম ফেস করেন আমি আসি, এমন না যে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো না বা এরকম কোনো কিছু। আমি চেষ্টা করি সবাইকে যতটুকু পারি সম্ভব সাপোর্ট করার। আমি থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। যখন প্রবলেম হবে নক করে রাখলেন, আমি যখন চেক করবো তখন আমি রিপ্লাই দেবো, সমস্যা নেই। হয়তো ইনস্ট্যান্ট দিতে পারবো না, বাট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মার্কেটিং যতটুকু বুঝালাম, এটার ভিতরে কি কারো কোনো কনফিউশন আছে নাকি? ও হ্যাঁ, লিঙ্কডইন। আমি আপাতত আপনাদেরকে বলতেছি না পিন্টারেস্টে নামেন, পিন্টারেস্টে এখনই নামার দরকার নাই। আপনি জাস্ট কি করেন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং লিঙ্কডইনটা মার্কেটিং করেন। লিঙ্কডইনও সেম ভাবে আপনি লিঙ্কডইনে মার্কেটিং করবেন। আচ্ছা, লিঙ্কডইন থেকে ট্রাফিক প্রচুর জেনারেট করা যায়, অথেন্টিক ট্রাফিক মানে জেনুইন ক্লায়েন্ট লিঙ্কডইন থেকে পাওয়া যায়। তো লিঙ্কডইনে কোন একটা পোস্ট সেম প্রসেস, সেম ফেসবুক পেজে যেভাবে শেয়ার করছেন, ফেসবুক পেজের মতন করেই আপনি কি করবেন, লিঙ্কডইনে পোস্ট শেয়ার করবেন। এখন কথা হচ্ছে লিঙ্কডইনেও কিন্তু ফেসবুক পেজের মতো পেজ ক্রিয়েট করা যায়, মানে কোম্পানি ক্রিয়েট করা যায়। আপনাদের সবার তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে নাকি? জি। আপনারা কি করবেন, এই যে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজ নামে একটা পেজ ক্রিয়েট করবেন। আমার কিন্তু অলরেডি ওয়ার্ডার ডিজাইনস নামে একটা কোম্পানি করা আছে। তো আমি ওয়ার্ডার ডিজাইনে এখনো ওইভাবে মার্কেটিং করতেছি না, আমি আমার পেজে মার্কেটিং করতাম। কিন্তু ওয়ার্ডার ডিজাইন থেকেও আপনারা কি করবেন, সেম প্রসেস। আপনি মনে করেন আমি আপনাদেরকে পোস্টার দিয়েই দেখাই, আমার পেজে দেখেন এখনো কেউ ভিজিটর নাই, এখনো কোনো ভিউ নাই, বিকজ আমি রিসেন্টলি আর কি ক্রিয়েট করছি। তো ওয়ার্ডার ডিজাইন আমি যে মার্কেটিংটা করতাম সেটা আমি আমার পেজ থেকেই করতাম। কিন্তু পেজ থেকে করাটা একটু রেপুটেশনে লাগে যে আমি ফাইবারের মার্কেটিং করতেছি আমার প্রোফাইল থেকে, এটা কেমন যায় লাগে। সো ইটস লাইক আপনি যদি আপনার কোম্পানি থেকে মার্কেটিং করেন বা আপনার ওয়ার্ডার ডিজাইন, আপনার যে ব্র্যান্ড, আমি অলওয়েজ তো ব্র্যান্ড নিয়ে কথা বলি যে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড থাকবে, নিজস্ব একটা কোম্পানির নাম থাকবে, সেই নামে আপনি টিম ওয়ার্ক করবেন বা টিম নিয়ে কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি লিঙ্কডইন থেকে একটা কোম্পানি খুলে বসেন, পেজের মধ্যে সেম কাহিনী, ফেসবুকে যেরকম পেজ করা যে কথা, এখানে কোম্পানি ক্রিয়েট করা বা কোম্পানি পেজ ক্রিয়েট করা সেম কাহিনী। তো এইখানেও আপনি সেম ভাবে স্টার্ট এ পোস্ট, এই দেখেন এনিওয়ান, আমি যদি এখানে ওই সেম আমার ফেসবুক কোথায় গেল, ফেসবুকের এই পোস্টগুলো কি করলাম, সেম ভাবে কপি না করে সেম ভাবে মনে করেন কপি করলাম যে আমরা এই বার্গার ডিজাইন রিলেটেড প্রজেক্ট আমরা কাজ করি, এটাকে কপি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি করতেছি আমি শর্টকাটে, বিকজ এরকম একটা জিনিস লিখতে গেলে আবার অনেক সময় লাগবে। তো দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, ছবি আপলোড করে দিচ্ছি। পিজা বক্স, এই যে বার্গার বক্সের প্রজেক্ট যেটা করছিলাম আর কি, এই তো অর্ডার ডিজাইন দিলাম। আপনি যে পোস্টটা ফেসবুকে করতেছেন সেম পোস্টটাই মনে করেন আপনি কি করে দেবেন, আপনার লিঙ্কডইন পেজে শেয়ার করে দেবেন। এখানে ক্রপ করার কোনো দরকার নেই, জাস্ট ওকে দিলাম। আসিফ খান কই থেকে আসলো, এই তো আমি কিন্তু সেম কথাগুলোই লিখছি, কোনো কথা কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই, সেম হ্যাশট্যাগ গুলো ইউজ করছি। এই যে এখানে হ্যাশট্যাগ গুলো সেম ইউজ করছি, এখানেও হ্যাশট্যাগ যেভাবে কাজ করবে ফেসবুকেও কিন্তু সেম ভাবেই হ্যাশট্যাগ কাজ করে। তো হ্যাশট্যাগ কিন্তু রাখতে হবে, হ্যাশট্যাগ না রাখলে মানুষ এটা সার্চ দিলে পাবে না। তো হ্যাশট্যাগ গুলো ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ গুলো এখানেও আপনি সেম ভাবেই ইউজ করবেন। এখন যদি পেস্ট করে দিন, রেগুলার প্রসেস। সো রেগুলার আপনাকে কি করতে হবে, এরকম ভাবে ফেসবুক একটা পোস্ট ফেসবুকে দিলেন, ওই পোস্টটাই আপনি কি করলেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলে
শেয়ার করলেন, লিঙ্কডইন কোম্পানি পেজে শেয়ার করলেন, এই দেখেন একটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু সবার কাছে চলে যাবে, মানে যারা যারা আমার পেজ ফলো করে বা ফলো করবে তাদের সবার কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। আর যেহেতু ওয়াটার ডিজাইন একটা কোম্পানি, এখন লিঙ্কডইনের ওয়াটার ডিজাইন কোম্পানি নামে এই দেখেন লিঙ্কডইন ফাইবার কোম্পানি, এখানে যদি আমি ওয়াটার ডিজাইন লিখি, আপনারা যদি এটাতে চলে যান, আচ্ছা ওয়াটার ডিজাইন কন্ট্রোল ভি, আমি যদি আপনাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দেখি কি হয়। আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করেন তো দেখি কোম্পানিতে যায় কিনা, মানে আমার পেজটাতে যায় কিনা। দেখেন গেছে, মানে আমার পেজটা কি আসতেছে কিনা। জি ভাই আসছে। এই হচ্ছে কাহিনী। তার মানে আপনি কি আপনার পেজের লিংকটা এইভাবে কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার, ফেসবুকে শেয়ার করে দিতে পারেন যে কোম্পানি, বা এইটা পেজ, এই পেজটার মার্কেটিং তো করে আসলে লাভ নেই, আপনার মার্কেটিং করতে হবে আপনার ফাইবার অ্যাকাউন্টের বা আপনার ব্র্যান্ডের, আপনার এই যে ওয়াটার ডিজাইন এই ইমেলটার মার্কেটিং আপনাকে করতে হবে। মানুষ যেন এরকম পিজা বক্স বা এরকম বার্গার বক্স রিলেটেড কোনো পোস্ট, মানে তাদের যদি কোনো এরকম ডিজাইন লাগে তারা যেন আপনাকে এসে নক করতে পারে। তো এই কোম্পানির মাধ্যমেও কিন্তু আপনি হিউজ আর্নিং করতে পারবেন বা ট্রাফিক জেনারেট করতে পারবেন। ট্রাফিক লিঙ্কডইন থেকে ট্রাফিক জেনারেট, আপনার যদি নিজস্ব পেজ থাকে বা নিজস্ব প্রোফাইল থাকে, নিজস্ব প্রোফাইল থেকে যদি এরকম মার্কেটিং করেন তাহলে আসলে রেপুটেশনে লাগে যে সে কাজ করে ফাইবারে, সে আবার নিজের পেজে নিজে মার্কেটিং করতেছে। অনেকে কি করে, মোস্ট অফ দ্য পিপল নিজের পেজে নিজে পোস্ট করে, মানে নিজের প্রোফাইল থেকেই সে পোস্টগুলো করে মার্কেট। আমি তো জাস্ট আমি ওয়াটার ডিজাইন কোম্পানি করে রাখছি, কোম্পানি পেজ করে রাখছি লিঙ্কডইন থেকে, সেই কারণে আমি কিন্তু আমার লিঙ্কডইন পেজ থেকে আমি কি করলাম, পোস্টার দিলাম। আপনাদের যদি লিঙ্কডইন মানে ব্র্যান্ড না থাকে, সাপোজ আমি তো ব্র্যান্ড ক্রিয়েট করতে, আপনি ব্র্যান্ড মনে করেন ক্রিয়েট করেন নাই, আপনি নিজস্ব নামই মনে করেন আপনার ফাইবার অ্যাকাউন্ট, নিজস্ব নামই মনে করেন আপনার সবকিছু, তো আপনি কি করবেন, আপনার প্রোফাইল থেকেই মনে করেন আপনি শেয়ারটা দেবেন, আপনার প্রোফাইল থেকেই আপনি আপনার পোস্টগুলো শেয়ার করুন। এই যে এখানেও সেম কাহিনী, ওইখানে যেভাবে পোস্ট করতে পারছেন এই যে এখানেও আপনি আপনার প্রোফাইল থেকে সেম ভাবে আপনি পোস্ট করে দিতে পারবেন, যদি আর কি আপনার কোম্পানি না থাকে। এই হচ্ছে প্রসেস। এখন একজন মানুষের পক্ষে দেখা যাচ্ছে যে এট এ টাইমে এতগুলো মার্কেটিং করা পসিবল হয় না একজন মানুষের পক্ষে। যেমন আমার মার্কেটিং করতেছে মিরাজ ভাই, আমার মার্কেটিং করে দিচ্ছে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার টিমে আছে, ওয়াটার ডিজাইন টিমে আছে, তারা মার্কেটিং করতেছে। আমি জাস্ট কি করি, মনিটর করি, আমি জাস্ট চেক করি যে হ্যাঁ তারা কি আদৌ মার্কেটিং করতেছে কিনা। আমি এক একজনকে এক একটা সেক্টর দিয়ে দিচ্ছি, একজনকে বলছি লিঙ্কডইনে পোস্ট করতে, একজনকে বলছি টুইটারে মার্কেটিং করতে, একজনকে বলছি ইনস্টাগ্রামে মার্কেটিং করতে। তারা কিন্তু আমার ওয়াটার ডিজাইনেরই মার্কেটিং করতেছে তাদের প্রোফাইল থেকে, আলাদা আলাদা প্রোফাইল থেকে। ওয়াটার ডিজাইনের এই যে ওয়াটার ডিজাইনটাকে গোছায় নিয়ে আসছে, এখন আস্তে আস্তে ওয়াটার ডিজাইনের লিঙ্কডইনেও মার্কেটিং শুরু হয়ে যাবে। হ্যাঁ বলেন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আপনার কথা শুনতে পাচ্ছি। তাহলে স্যার আমরা আমাদের যে মানে পেজটা দাঁড় করাবো অথবা যে যে এই জিনিসটা মার্কেটিং করবো, এটা আমাদের নিজস্ব প্রোফাইল থেকেই করব, মানে এটা পেজ আকারে মার্কেটিং করা যাবে না? না না না, যদি আপনার কোম্পানি না, আপনার নাম কি, আপনার ফাইবারের নাম কি, আপনার ফাইবারের অ্যাকাউন্টের নাম কি? এক্সটেন্সিভ ডিজাইন। এক্সটেন্সিভ ডিজাইন কিন্তু আপনার নাম না, দ্যাট মিন্স এক্সটেন্সিভ ডিজাইন একটা ব্র্যান্ড। তো এক্সটেন্সিভ ডিজাইন যেহেতু একটা ব্র্যান্ড, আপনি কি করবেন, ব্র্যান্ডের একটা পেজ খুলবেন লিঙ্কডইনে। ফেসবুকে যেরকম পেজ খুলছেন, ফেসবুকে কি পেজ আছে আপনার এক্সটেন্সিভ ডিজাইন নামে একটা পেজ আছে? করিনি স্যার, এটা করতে হবে। আচ্ছা, তো আমার কিন্তু আমি কিন্তু প্রথম যেদিন আপনাদের লেকচার দিছিলাম ফাইবার বা ফ্রিল্যান্সিং নিয়ে, তখন কিন্তু একটা কথা বলছিলাম যে ব্র্যান্ড ক্রিয়েট করার কথা, তাই না? আমি দুইটাই প্রসেস বললাম, আপনি আপনার পেজ থেকেও দিতে পারেন, আপনার প্রোফাইল থেকেও দিতে পারেন, দুইটা সেম কাজই করবে। কিন্তু যদি আপনি পেজ করে করে কাজ করেন সেটা আপনার জন্য বেটার হবে। পেজের ভিতরে যদি আপনি মার্কেটিং করেন তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। কারণ কি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। পরবর্তীতে আপনার পেজটা আপনি বুস্ট করে দিতে পারবেন, পরবর্তীতে ফেসবুক পেজটা আপনি বুস্ট করে দিতে পারবেন, পরবর্তীতে লিঙ্কডইনে আপনি এই যে পেজ করছি আমি, যেটা ওয়াটার ডিজাইন পেজ করছি, এই পেজ থেকে আমি লোকজন হায়ার করতেও পারবো। তো পেজ করে করাটা আর কি বেটার, ব্র্যান্ড ক্রিয়েট করে কাজ করাটা আসলে বেটার, নিজের ইন্ডিভিজুয়াল প্রোফাইল থেকে কাজ করার থেকে। এই জন্য আমি অলওয়েজ বলি ব্র্যান্ড ক্রিয়েট করতে, অলওয়েজ বলি যে টিম ওয়ার্ক করতে। টিম ওয়ার্ক করলে আপনার সাকসেস রেটটা অন্যদের থেকে বেটার হবে। আপনারা এই যে আমি যে এক্সাম্পলটা দেখালাম আমার দিনাজপুর ব্যাচের, ওদেরকে আমি টিম করে দিছি, ওদেরকে কিন্তু আমি টিম করে দিছি এবং টিম ওয়াইজ ওরা কিন্তু কাজ করতেছে। দেখেন
আপনাদের এক্সাম্পল দেখাই, ডিজাইন মাস্টার। এই দেখেন ডিজাইন মাস্টার প্রোফাইল, এই যে নিচেরটা আর কি ডিজাইন মাস্টার। দেখেন ডিজাইন মাস্টার প্রোফাইলে কিন্তু হিউজ কাজ করতেছে। এটা যা শুধু ওদের ফেসবুক পেজে গেলে দেখবেন যে কতগুলো পোস্ট ওদের পড়ে গেছে। ওদের প্রোফাইল দাঁড় হয়ে গেছে মাত্র এক সপ্তাহে পেজ দাঁড় হয়ে গেছে, এবং এক সপ্তাহে পেজটা বুস্টের মতন হয়েছে। দেখেন এখানে ইমপ্রেশন দেখেন কত, এই দেখেন ইমপ্রেশন গেল কোথায়, এই দেখেন পোস্ট রিচ হয়েছে এই মাসে 2316টা রিচ হয়েছে, 2316টা ফলোয়ার্স, মানে এক সপ্তাহে আপনার এই প্রসেস উইদাউট কিন্তু বুস্ট, কোনো বুস্ট কিন্তু দেওয়া হয়নি, কোনো বুস্ট কিন্তু করা হয়নি। কিন্তু দেখেন আমার কিন্তু ট্রাফিক আসা শুরু করছে। আমি যদি খালি একটা বুস্ট করি পেজটা রেডি হওয়ার পর, এখনো আমি মনে করতেছি না পেজটা রেডি হয়েছে, বিকজ পেজে আরো কাজ থাকতে হবে। তখন যদি আমি বুস্ট করে দিই ইনশাল্লাহ ফাইবার মার্কেট প্লেসে আমার অনেকগুলো কাজ করে যাবে। কিন্তু পেজটাকে তো দাঁড় করাতে হবে, আপনার লিঙ্কডইন পেজ, আপনার টুইটার পেজ, আপনার তো ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে, তাই না? এখন আপনার নাম দিয়ে যদি আপনার নামেরও ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে। আপনার নাম দিয়ে মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই নাম দিয়ে আপনার পেজ থাকতে হবে, ওই নাম দিয়ে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থাকতে হবে। সমস্ত জায়গায় অ্যাকাউন্ট থাকলে তখন আপনি ওইটাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন। আপনার নামটাকেই মনে করেন আপনি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে ফেলতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আসলে বোকামি, মানে ওয়ান কাইন্ড অফ লাইক একা ইন্ডিভিজুয়ালি আসলে পসিবল হয় না। তো আমি এই জন্য অলওয়েজ বারবার বলি যে ব্র্যান্ড ক্রিয়েট করুন। আর আপনি যদি ব্র্যান্ড ওয়াইজ আগান ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে। টিম ওয়ার্ক যদি করেন আপনার জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে। আমি আমার দিনাজপুর ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদেরকে দেখেন কিভাবে মার্কেটিং করাচ্ছি। হয়ে গেল এক্সেল শিট, এই যে টিম ডিজাইন মাস্টার, ওদের টিম করে দিছি, এবং ওদের দেখেন মার্কেটিং পলিসি, ওদের এক এক সময় এক একজনের আমরা মার্কেটিং করে দিচ্ছি। দেখি তারপরে কতটুকু ফাইবারে কাজ আসে কি আসে না, তারপর আমরা দেখতেছি। অলরেডি কিন্তু এই অ্যাকাউন্টে একটা কাজ করে গেছে, এই অ্যাকাউন্টে অলরেডি কাজ আসছে। আমরা এই অ্যাকাউন্টে কাজ কেন করতেছি? বিকজ উনি অলরেডি ওনার প্রোফাইলটা 7 আউট অফ 7 গিগ রেডি করে ফেলছে। দেখেন অলরেডি 2টা রিভিউ কিন্তু তার পড়ে গেছে। এটাতে একটা কাজ পাইছে, এই দেখেন এটাতে একটা কাজ পাইছে রিসেন্টলি, কিন্তু রিসেন্টলি কাজ করছে। এখন কথা হচ্ছে কাজ কেন আসছে? কারণ ওনার 7টা গিগ রেডি, উনি অলওয়েজ অ্যাক্টিভ আছে, উনি অলওয়েজ মার্কেটিং করতেছে। টিম লিডার হিসেবে ওনাকে বানাই দিয়েছি, ওনার মার্কেটিং এখন আল্লাহর রহমতে ভালো চলতেছে। এই যে ভালো মার্কেটিং চলছে। আর কয়েকদিন পরে যদি আমি বুস্ট করে দেই তাহলে দেখবেন যে উনি একা কাজ করে তুলে দেওয়ার মানে ওনার হিউজ কাজ আসা শুরু করবে। একটু জাস্ট ধৈর্য ধরে পোস্টগুলো রেগুলার শেয়ার করতে হবে। হ্যাঁ, প্রথম পর্যায়ে পোস্ট শেয়ার করা একটু টাফ মনে হতে পারে যে আর কি পোস্ট শেয়ার করতেছি, কাজ আসতেছে না। কিন্তু যখন মার্কেটিং এর করার পর কাজ আসা শুরু করবে তখন দেখবেন যে রেগুলার কাজ আস্তে আস্তে। মার্কেটিং কিন্তু এরকম না যে আজকে মার্কেটিং করলাম আজকেই আমার কাজ আসবে, না এরকম কিন্তু না। মার্কেটিং আপনি আজকে করলেন, এটার রেজাল্টটা হয়তো 1 মাস পরে আসবে, এটার রেজাল্টটা হয়তো 1.5 মাস পরে আসবে, কিন্তু আসবে। আপনি মার্কেটিং চালায় যান, আপনার রেজাল্ট 100% আসবে। জাস্ট ম্যাটার অফ টাইম, একটু সময় লাগে। এখন মার্কেটিং করছেন, এখন একটা পোস্ট শেয়ার করছেন, একজন মানুষ বা ফরেন ক্লায়েন্টরা ওরা তো আর ইনস্ট্যান্টলি আপনার পোস্ট দেখতেছে না, পোস্ট করার সাথে সাথে দেখতেছে না। হ্যাঁ, পোস্ট করার সাথে সাথে দেখলে এটা হচ্ছে ভাগ্যের বিষয়, বাট পোস্টটা করলেন দেখবেন যে মানুষ আস্তে আস্তে দেখতে থাকবে, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে, আস্তে আস্তে আপনার কাজ আসা শুরু করবে। ইনস্ট্যান্টলি কোনো বেনিফিট ভাই চায়েন না, কারণ ইনস্ট্যান্ট বেনিফিট বলতে দুনিয়াতে আসলে কিছু নেই। একটা জিনিস তৈরি করতে হয়, একটা চারা গাছ বপন করার পর 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর পরে যে হয়তো ওই গাছটা বড় হয়ে আপনাকে ফল দেয়। আর আপনি এখনই পোস্ট করতেছেন, এখনই রেজাল্ট পাচ্ছেন, এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এখনই রেজাল্ট পাচ্ছেন না। ওটাকে আপনাকে কি করতে হবে? নার্চারিং করতে হবে। এটাকে নার্চারিং করার পরে একটা পজিশনে যখন যাবে তখন দেখবেন যে আপনার অটোমেটিকলি কাজ আসা শুরু করছে, অটোমেটিকলি আপনি কাজ পাবেন। কিন্তু এটার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। আপনারা দেখা যাচ্ছে যে পড়ালেখা করতেছেন 14-15 বছর ধরে, 14-15 বছর ধরে পড়ালেখা করে মানুষ 15-20 হাজার টাকা স্যালারির একটা জব পায় না। আর সেখানে আপনি 2-3 দিন 1 মাস কাজ করে কিভাবে ভাবেন যে আপনি 15-20 লাখ টাকায়, মানে কি বলি 15-20 হাজার টাকার কাজ পেয়ে যাবেন? বল, আপনি বলেন। তো আপনাকে এটার জন্য একটু ধৈর্য ধরে রাখতে হবে। এমন না বলতেছি না পাবেন না, বাট সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আগাতে হবে। এই যে বললাম পোস্ট শেয়ার করা, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আর হচ্ছে কি যে কটা সাইট বললাম, পিন্টারেস্ট আপাতত বাদ দেন, পিন্টারেস্টে ওইভাবে নাইবেন না, কারণ পিন্টারেস্ট এবং কোয়ারা এই দুটো টপিক হচ্ছে কোশ্চেন বেসড টপিক। কোয়ারা এবং পিন্টারেস্ট এই মার্কেটিং, এই দুটার মার্কেটিংটা একটু ডিফারেন্ট।
ব্লগ পোস্টিং এবং কি করতে হয়, কোশ্চেনের অ্যান্সার বেসড মার্কেটিং করতে হয় এই দুটাতে। তো এইটা নিয়ে যদি আমি আপনাদেরকে আবার লেকচার দিতে যাই পুরো একটা ক্লাস চলে যাবে। তো আমরা যারা বিগিনার ফ্রিল্যান্সার আছি তাদেরকে আমি পোস্ট বেসড মার্কেটিংটা শিখাই, ব্লগ বেস বা কোশ্চেন বেসড মার্কেটিংটা শিখাই না, কারণ এটা আসলে মার্কেটিং এর টপিকে চলে যাচ্ছি আমি। ওটা আসলে মানে ওটা হিউজ লং টপিক। তো ওইগুলা বিষয় নিয়ে আলোচনা করতে হলে ক্লাস চলে যাবে। আপনারা জাস্ট এই বেসিক জিনিসগুলো একটু ফলো করেন, পোস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন প্রোফাইল, তাহলেই আল্লাহর রহমতে আপনি দেখবেন যে কাজ পাবেন, ইনশাআল্লাহ কাজ পাবেন। জাস্ট একটু প্রোফাইলটা ভারী করবেন। প্রোফাইলে নট অনলি লোগো দিবেন, ফ্লায়ার দিবেন, ব্যানার দিবেন, ইভেন ফ্রিপিক থেকে যে ডিজাইনগুলো আছে, ফ্রিপিকের যে ডিজাইনগুলো আছে, গ্রাফিক রিভারের যে ডিজাইনগুলো আছে, এগুলাই মনে করেন কপি করলেন, এগুলাকেই নামালেন, নামায়ে এগুলাকে একটু হালকা পাতলা মডিফাই করে ডিফারেন্ট মার্কআপে ফেলে দিলেন, ডিফারেন্ট মার্কআপ করে ওইগুলাই আপনি আপনার পেজে শেয়ার করলেন, ওইগুলাই আপনি কি করলেন, পোস্ট করলেন। আপনার জাস্ট ক্লায়েন্টকে বোঝাতে হবে ভাই যে আপনি এই ধরনের কাজ পারেন। ক্লায়েন্ট জাজ করতে যাবে, ক্লায়েন্ট এসে আপনার কাছে যাচাই করতে যাবে না যে এটা আপনি আদৌ করছেন কিনা। ক্লায়েন্ট জাস্ট জানতে চায় যে আপনি এই ধরনের কাজ পারেন কিনা। এখন আপনার যে ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে আপনি ওই ধরনের কাজ পারবেন, ওইরকম কাজ ওকে বানাই দিতে পারবেন, তাহলে ওই রিলেভেন্ট পোস্টটাকে আপনি কি করবেন, ডাউনলোড করে মার্কআপ করে ডিফারেন্ট মার্কআপ করে ওটাই আপনার পেজে শেয়ার করে দেন। আপনার কাজটা অনেক ইজি হয়ে গেল। এখন যখন অর্ডারটা পড়লো তখন আপনাকে কি করতে হবে, কাস্টমাইজেশন মডিফিকেশন করতে হবে। কাস্টমাইজেশন মডিফিকেশন করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনাকে কাজটা ডেলিভারি দিতে হবে। ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে কাজটা করে দিতে হবে। ডিজাইন রিলেটেড কোনো কাজই 1000 টেমপ্লেট যদি আপনাকেও দেয়, আপনাকে মনে করেন আমি যে কাজগুলো করি, আমার ফরেন ক্লায়েন্টের যে কাজগুলো করি, ওরা আমাকে HTML টেমপ্লেট নামায় দেয়, ওরা আমাকে গ্রাফিক রিভারের মোশন গ্রাফিক্সের টেমপ্লেট নামায় দেয়, আমাকে মনে করেন ফ্লায়ারের টেমপ্লেট নামায় দেয়, ফ্লায়ারের টেমপ্লেট নামায় দিয়ে বলে যে এটা চেঞ্জ করে, এটা এইভাবে চেঞ্জ করে দেয়। সো আমাকে কি করতে হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু কাস্টমাইজেশন এবং মডিফিকেশনের কাজই করতে হচ্ছে। আপনাদেরকে ওই সেম কাজটাই করতে হবে, কিন্তু ক্লায়েন্টকে বুঝাতে হবে যে হ্যাঁ আপনি কাজটা পারেন। এই বুঝানোর জন্য আপনাকে এই পোস্টগুলো রেগুলার শেয়ার করতে হচ্ছে। যখন আপনার কাজ দেখবে মানুষ, আপনার যখন পোস্ট ওর সামনে আসবে যে আমার তো একটা ফ্লায়ার লাগতো, এই তো খুব ভালো কাজ করে, আচ্ছা ঠিক আছে একে অর্ডারটা দিন। এটা তো আর আপনার বাসায় এসে আপনাকে খুঁজে নিয়ে কেউ আপনাকে অর্ডার দিবে? আপনাকেই ক্লায়েন্টের কাছে যেতে হবে, আপনাকেই ক্লায়েন্টের কাছে আপনার কাজগুলো শোকেস করতে হবে, তাহলে না আপনি কাজ পাবেন। আর ফাইবারে প্রত্যেকদিন 10টা করে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই পাঠাতে পারবেন, আর কি বিট করতে পারবেন ফাইবারে। আর ফ্রিল্যান্সারে মাসে মনে হয় 8টা বিট আপনি করতে পারবেন। এই 8টা বিট এবং আপনার ফ্রিল্যান্স fiverr.com এর যে 10টা ডেইলি বিট করার অপশন, মানে বায়ার রিকোয়েস্টের যে অপশনটা থাকতেছে, চেষ্টা করবেন এইগুলো কমপ্লিট রাখার। ডেইলি 10 জন মানুষকে অফার পাঠিয়ে দিবেন, যাদের বায়ার রিকোয়েস্ট ফোন দিয়ে চেক করে দেখবেন যে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। ফোন দিয়ে বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাবেন। ওকে, ফোন দিয়ে টাইপিং করে ওদেরকে অফার পাঠাবেন, স্যার আমি কাজটা পারি, আপনি যদি আমাকে কাজটা দেন, স্যার আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ক্যান চেক আউট সাম অফ মাই ওয়ার্ক, ইউ ক্যান চেক আউট ফ্রম মাই বিহান্স অ্যাকাউন্ট। বিহান্সের লিংক আপনি দিয়ে দিতে পারেন, বায়ার রিকোয়েস্টের ওখানে বিহান্সের লিংক দিয়ে দিতে পারেন। বিহান্সের প্রোফাইলটা এই কারণে আমি বলতেছিলাম যে রেডি করে রাখেন, কারণ বিহান্সের প্রোফাইলটাই হচ্ছে আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করার ওয়ান অফ দ্য ওয়ে। এখন আপনি তো freelancer.com এর যে পোর্টফোলিও, সেটা তো আসলে ফাইবারে এসে আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন না। fiverr.com এর ভিতরে যদি মেসেজের চ্যাটে যদি আপনি freelancer.com এর লিংক দেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার চান্স আছে, আপনার অ্যাকাউন্টই ব্যান করে দেবে। তারা ওরা কখনোই একজন আরেকজনকে দেখতে পারে না, ইটস লাইক ওরা সতীন, একজন আরেকজনের সতীন আর কি। freelancer.com কখনো চায় না fiverr.com এর কোনো ক্লায়েন্ট চলে যাক, আবার fiverr.com এর কোনো ক্লায়েন্ট চায় না freelancer.com এ চলে আসুক। সো এদের লিংকগুলো আসলে এভাবে শেয়ার করা যায় না। কিন্তু হ্যাঁ, বিহান্সকে ওরা দুইজনই সাপোর্ট করে, দুইজনই বিহান্সকে সাপোর্ট করে পোর্টফোলিও সাইট। তো বিহান্সের কাজ সুন্দরভাবে সাজায়। আপনি যদি বিহান্সের লিংকটা freelancer.com এর বায়ার রিকোয়েস্টও পাঠিয়ে দিতে পারেন, আপনি fiverr.com এর বায়ার রিকোয়েস্ট মানে যখন আসে ওইখানে যখন আপনি রিকোয়েস্ট করতেছেন তখন ওইখানেও আপনি পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। বিহান্সের লিংক, এই হচ্ছে প্রসেস। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ফলো করলে ইনশাআল্লাহ আপনি 1 থেকে 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইবারের অটোমেটিক্যালি কাজ আসার একটা সময় লাগে। ফাইবারের অ্যালগরিদম চেক করে যে আপনি অ্যাক্টিভ কিনা। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সাথে সাথে আপনাকে কাজ দিবে না, কারণ ফাইবার কখনোই চায় না যে একটা ক্লায়েন্টকে, একজন মানুষ মনে করেন কাজ চাচ্ছে, কাজ করানোর জন্য সে ফাইবারে আসছে, তাকে একজন নতুন ফ্রিল্যান্সারকে ধরাই দিল। সাপোজ এক্সাম্পল স্বরূপ মনে করেন নতুন একজন ফ্রিল্যান্সারকে ফাইবার বললো যে ওকে তুমি হায়ার করো, ও ভালো কাজ পারে। ফাইবার মনে করেন আপনাকে দিল কাজটা, কিন্তু আপনি কি করলেন, ভালো মতো মনে করেন করে দিতে পারলেন না।
লসটা কিন্তু আপনার না, লসটা ফাইবারের। কারণ কি, ফাইবার মার্কেট প্লেস থেকে ভালো একটা কাজ বের করে দিতে পারে নাই, তার মানে ক্লায়েন্ট ডিস্যাটিসফাই হয়েছে। ক্লায়েন্ট কিন্তু পরবর্তীতে ফাইবার মার্কেট প্লেসে এসে আর অর্ডার করবে না, সে চলে যাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সে চলে যাবে 99.com-এ। তো এইটা কখনোই ফাইবার হতে দিতে চায় না। সেই কারণে ফাইবার অলওয়েজ রেকমেন্ড করে যারা কাজ পাইছে, যারা ভালো কাজ পারে তাদেরকে। এখন ফাইবার সেটা কিভাবে ডিটেক্ট করে, যে আপনি ডেডিকেটেড, আপনি কাজ করবেন, কিভাবে ডিটেক্ট করে আপনারা একটু বলেন যে ফাইবার কিভাবে ডিটেক্ট করে? বলেন। কাজের উপর ডিপেন্ড করবে স্যার, প্লাস হচ্ছে অ্যাক্টিভ থাকি কিরকম সেটার উপরে, তারপর আরো অন্যান্য আদার সাইড দেখবে। এই তো ধরতে পারছেন, এটা নিয়ে কি আগে চিন্তা করছিলেন? না স্যার, এইটা এখনই বুঝতে পারলাম। এখনই বুঝতে পারলেন? তো ফাইবারের অ্যালগরিদমটা কাজই করে এরকম, এইভাবে যে আপনি অ্যাক্টিভ আছেন 1-2 মাস ধরে, আপনি টানা মনে করেন অ্যাক্টিভ আছেন, 1 মাস ধরে টানা মনে করেন ফোনে আপনি অ্যাক্টিভ আছেন, আপনি মনে করেন 24 আওয়ারের ভিতরে 12 আওয়ার বা 16 আওয়ার বা 18 আওয়ার অ্যাক্টিভই থাকেন, মানে অনলাইনে থাকেন, কাজ পাচ্ছেন না, কিন্তু হ্যাঁ আপনি মার্কেটিং চালায় যাচ্ছেন, ফাইবারের লিংক এভাবে শেয়ার করতেছেন, বিভিন্ন মার্কেট প্লেসে আপনার ইমপ্রেশন বাড়তেছে, আপনার ইমপ্রেশন বেশি হচ্ছে, বুঝছেন? কিন্তু 1 থেকে 2 মাস পরে দেখবেন আপনার কাজ আসা শুরু করবে, ফাইবারের অ্যালগরিদম ধরে ফেলবে যে এই লোকটা অ্যাক্টিভ থাকতেছে, এই লোকটা অনেক মার্কেটিং করতেছে, ওকে তাহলে এই প্রোফাইলটাকে সামনে নিয়ে যাও, এই প্রোফাইলটার দেখি একটা কাজ দিয়ে দাও দেখি কাজ ও পারে কিনা। তো আপনাকে ফাইবার পরবর্তীতে মার্কেটিং করবে, ফাইবার আপনার গিগটাকে সামনে নিয়ে আসবে, প্রথম পেজে নিয়ে আসবে, প্রথম র্যাঙ্কিং এ নিয়ে আসবে। তো আপনাকে 1-2টা কাজ ফাইবার ধরাই দিল, কিন্তু ধরাই দেওয়ার পরে মনে করেন আপনি ব্যাড রিভিউ পাইলেন, বা আপনাকে মনে করেন আপনি মনে করেন কাজটা করে দিতে পারলেন না, ওই যে ডাউন হলো, ফাইবার আর ভুলো আপনার প্রোফাইল আর সামনে নিয়ে আসবে না। ফাইবার কি করবে, যারা ভালো কাজ করে তাদেরকে সামনে আসবে। তোদের অ্যালগরিদমটা আসলে এইভাবে কাজ করে, ওদের সিস্টেমটা আসলে এইভাবে কাজ করে, যারা ভালো কাজ পারে দেখা যায় যে ফাইবার তাদেরই মার্কেটিং করে, তাদেরকেই কাজটা নিয়ে দেওয়ার চেষ্টা করে, তারাই যেন কাজটা পায়। কিন্তু হ্যাঁ, প্রথম মার্কেটিংটা যে আপনি করতেছেন ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলোতে মার্কেটিং করতেছেন, এগুলো থেকে যে নতুন নতুন ক্লায়েন্ট গুলো আসতেছে, এই ক্লায়েন্ট গুলো যে আপনি পাচ্ছেন, এখান থেকে মনে করেন আপনি জেনুইন ক্লায়েন্ট পাবেন, বা আপনাকে যদি কেউ অর্ডার দিয়ে ফেলে, ওইটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন, প্রথম রিভিউটা যদি আপনি 5 স্টার পারেন, তারপর থেকে দেখবেন আপনার আস্তে 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 কাজ আসা শুরু করছে। আর প্রোফাইলটা যখন র্যাঙ্কিং এ উঠে যাবে, তখন ভাই আপনাকে আর মার্কেটিংও করতে হবে না। প্রথম শুরুর দিকে তো এত গাধার মতো মার্কেটিং করবেন, এই যে সিস্টেমগুলো বললাম, প্রচুর মার্কেটিং করতে হচ্ছে, প্রচুর খাটতে হচ্ছে, কিন্তু না, একটা প্রোফাইলে যখন উঠে গেল, লেভেলে যখন উঠে গেল, আপনার র্যাঙ্কিং টপ গিগটা যখন টপ র্যাঙ্কিং এ চলে আসলো, তখন আর আপনার এত মার্কেটিং করতে হবে না। তখন দেখবেন যে অটোমেটিকলি 5 থেকে 10টা অর্ডার এন্ড কিউতে আপনার পড়ে আছে, আপনি কাজ করে কুলাতে পারতেছেন, অর্ডারটা টিম ওয়ার্ক করা। এই হচ্ছে স্যার একটু লেভেল সম্পর্কে একটু ধারণা দিতেন জাস্ট 1 মিনিটের ভিতরে। ফাইবার লেভেল। আচ্ছা, ফাইবার লেভেল যদি সাপোজ ফাইবারের যে লেভেল সিস্টেমটা, সেটা হচ্ছে $400 কমপ্লিট করতে হবে। $400 যদি আপনি কমপ্লিট করেন, তাহলে লেভেল 1 হতে পারবেন, মানে $400 আর্নিং করতে হবে আপনার ফাইবার মার্কেট প্লেস থেকে, তাহলে আপনি লেভেল 1-এ ক্রস করতে পারবেন। তারপরে $2000, আপনি যদি ফাইবারে $2000 বেশি আর্নিং হয়, $2000 ক্রস করেন, তাহলে আপনাকে লেভেল 2 সেলার দিবে, লেভেল 2 হবে না ফাইবারে। আর যদি $2000 কমপ্লিট করেন, মানে $20,000, মানে 18 লাখ টাকা, $20,000 যখন আপনি কমপ্লিট করতেছেন, তখন আপনাকে টপ লেভেল ব্যাচটা দিবে। ফাইবার লেভেল যখন নাই আপনার, সাপোজ কোনো লেভেল নাই, তখন আপনি টোটাল 7টা গিগ করতে পারবেন, 7টা। যখন আপনি লেভেল 1 হয়ে গেলেন, 12টা না 13টা করতে পারবেন, 12টা না 13টা। যখন টপ লেভেল হয়ে গেলেন, তখন 16টা না 18টা এরকম মানে গিগ করা যায়। তো লেভেল ওয়াইজ আপনার গিগের সংখ্যাগুলো বাড়বে। লেভেল ওয়াইজ আপনি কি করতে পারবেন, মানে বেশি বেশি সার্ভিস ওখানে গিগ ক্রিয়েট করে বেশি বেশি সার্ভিস ওখানে প্রোভাইড করতে পারবেন। এই হচ্ছে প্রসেস। তো ইটস লাইক 7টা গিগ যদি আপনি কমপ্লিট করে রাখেন, আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেশি থাকে। আপনাদের এক্সাম্পল স্বরূপ একটা প্রোফাইল দেখাতে পারেন, আমার স্টুডেন্টের প্রোফাইল আর কি, ওর নাম হচ্ছে গ্রাফিক্স অপটিক। আচ্ছা, এই দেখেন আমার প্রোফাইল তো দেখা, মানে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন, ও কিন্তু আমার স্টুডেন্ট, ওকে মার্কেটিং সব, মানে ও এসিএপি প্রজেক্টের আমার স্টুডেন্ট ছিল। দেখেন ও 2000 জানুয়ারিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, জানুয়ারিতে
অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে দেখেন এখন লেভেল 2 সেলার, এবং এই যে 1 উইকস অ্যাগো সে আসলে কিভাবে কাজ করতেছে, কিভাবে দেখেন ওর প্রোফাইলে কিন্তু অন্য কোনো তেমন গিগ নাই। মোস্ট অফ দা গিগই হচ্ছে কি লোগো ডিজাইনের, লোগোরই কি করছে মাল্টিপল ভেরিয়েশন ক্রিয়েট করছে, মাল্টিপল ভেরিয়েশন, যে আমি ফার্ম রিলেটেড লোগো ডিজাইন করবো এটাতে, আমি হসপিটাল রিলেটেড লোগো ডিজাইন করবো এটাকে, মেডিকেল হসপিটাল রিলেটেড লোগোকে মানে কাজ করলে এটাতে করব আমি। এখানে দেখেন প্রফেশনাল টেকনোলজি রিলেটেড যদি লোগো হয় তাহলে এটাতে করব, গাড়ি মানে ট্রাফিক রিলেটেড লোগো যদি বানাতে বলে তাহলে এটাতে করব। মানে সে কিন্তু তার লোগোর সার্ভিস গুলোরই মাল্টিপল ভেরিয়েশন ক্রিয়েট করছে, এবং প্রত্যেকটা গিগে দেখেন প্রত্যেকটা গিগে কিন্তু তার অর্ডার করছে। এটাতে পরে নাই, এটা লাস্ট ক্রিয়েট করছে রিসেন্টলি আর কি, বাট প্রত্যেকটা গিগেই কিন্তু তার অর্ডার আছে। তো সে কিভাবে করছে, তার গিগ রেডি, তার গিগের কাজগুলো প্রফেশনাল, তার এই যে উপরে যে লোগোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রফেশনাল। এখন কথা থাকতে পারে যে এই লোগোগুলো কি আসলে ও বানাইছে, আপনার কি মনে হয় এই লোগোগুলো ও বানাইছে? বলেন, এগুলো কি ওর বানানো লোগো? স্যার কাস্টমাইজ করা সম্ভব, কাস্টমাইজ করা মনে হচ্ছে স্যার। কাস্টমাইজ করা, এগুলো ওর বানানো না, এগুলো গুগল থেকে নিছে, সে গুগল থেকে নিয়ে সুন্দরভাবে কাস্টমাইজ করে সেম সিমিলার রাখছে, একটু হালকা পাতলা কালার চেঞ্জ কাস্টমাইজেশন করে সে এখানে গিগের ইমেজ হিসেবে ব্যবহার করছে। তো মেইন কথা হচ্ছে ভাই, আপনি অনলাইন থেকে নিতে পারবেন না তা না, কিন্তু আপনাকে একটু নিয়ে কাস্টমাইজ করতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে, শেপটা একটু হালকা পাতলা চেঞ্জ করে দিতে হবে, তাহলেই ওইটা আপনি আপনার গিগের ইমেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই প্রোফাইল গুলোকে ফলো করবেন। ও জানুয়ারিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লেভেল 2 সেলার, তার মানে $2000 উপরে সে আর্নিং করে ফেলছে, 2 লাখ টাকা ইনকাম করে ফেলছে সে, 2 লাখ টাকার উপরে এই প্রোফাইল থেকে। তো আবার যদি হ্যাঁ রেটিং যদি কমে যায়, সাপোজ আপনার যদি অন পয়েন্টে ডেলিভারি বা ইয়া যদি কমে যায়, আপনার লেভেল ড্রপ করে দেবে। আমার লেভেলই ড্রপ করে দিয়েছে, দেখা যাচ্ছে আমি কাজ করি নাই, ওয়ান টাইম ডেলিভারি দেয় নাই, আমার লেভেল ড্রপ করে দিয়েছে ফাইবার। আমার আবার আরেকটা প্রোফাইল যেটা আছে, মিরাজ ভাইয়ের প্রোফাইল যেটা আছে, ওটাতে কিন্তু আবার লেভেল 2 আমার আছে, লেভেল 2 এখানে শো করতেছে। এই প্রোফাইলটাতে কিন্তু আমার লেভেল 2 আছে। এই যে আবার মেসেজিং করতে হবে, আবার ভেরিফিকেশন কোড পাঠাবে, পাঠাবে দিস। তো মেইন কথা হচ্ছে ভাই, আপনাদেরকে একটু জাস্ট মার্কেটিংটা কন্টিনিউ করতে হবে। মার্কেটিং কন্টিনিউ করলে আপনি দেখবেন যে রেগুলার আপনি কাজ পাচ্ছেন। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। ফাইবারকে একটু বুঝান যে আপনি ডেডিকেটেড। ফাইবার যখন বুঝবে যে আপনি ডেডিকেটেড, আপনি কাজ করতে ইচ্ছুক, তখন ফাইবারই ভাই আপনার মার্কেটিং করে দেবে। কিন্তু এটার জন্য একটু সময় লাগবে, তবে প্রোফাইলটা যদি দাঁড় হয়ে যায় ইনশাল্লাহ দেখবেন চলে আসবে। স্যার আমরা কি দেখা যাচ্ছে যে একটা করে টপ ডিজাইন করলাম প্লাস মার্কেটিং করতেছি, এগুলা তো আমরা গিয়ে দিতে পারবো, মানে আমি যেটা ইন্টারেস্ট বেশি সেগুলা তো নিয়ে আমি বেশি করব, মার্কেটিং করব। বেশি ইন্টারেস্ট বলতে দেখেন, ওই যে আমার স্টুডেন্টটা ও শুধু লোগো ডিজাইনের কাজ করে, তো ও আসলে লোগোর কাজ করতেছে, লোগো রিলেটেড কাজ করতেছে রেগুলার। হ্যাঁ, তো ওর লোগোর প্রতি ইন্টারেস্টেড, ওর লোগোর প্রতি প্যাশনেট, লোগোর কাজগুলো সিম্পল, প্রাইস বেশি, সেই ক্ষেত্রে সে লোগো রেগুলার করতেছে। আপনাকেও কি করতে হবে, আপনি যদি মনে হয় ফ্লায়ার বানাবেন, আপনি আপনার প্রোফাইলটা ফ্লায়ারের উপরেই রাখবেন, ফ্লায়ার রিলেটেড গিগ বানায় ফেলেন সবগুলো, 7টা গিগই মনে করেন, একটা বানালেন ফুড ফ্লায়ার, একটা বানালেন কর্পোরেট ফ্লায়ার, একটা বানালেন অন্যান্য, মানে ফ্লায়ারের ভিতরে তো অনেক ভ্যারাইটিস আছে, ওইগুলো দিয়ে বানায় ও যেভাবে করছে আর কি। পাসওয়ার্ড চলে আসছে, আচ্ছা কি জানি 1 2 1 2 7 আচ্ছা এই দেখেন এই প্রোফাইলটা কিন্তু আমার আবার লেভেল 2 সেলারে আছে, এটাতে কিন্তু আমার রেগুলার কাজ আসতেছে, মানে অটোমেটিক দেখা যাচ্ছে টুকটাক হালকা পাতলা মার্কেটিং করতেছে, বাট আমার কাজ কিন্তু আসতেছে। কারণ কি ফাইবারের অ্যালগোরিদম ধরে ফেলছে যে এই লোকটা হচ্ছে অ্যাক্টিভ এবং এই কাজটা, এই প্রোফাইলটা ভালো কাজ পারে। আমার কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে একটা দুটা করে কাজ কিউইতে আমার থাকে, কিউইতে আমার কাজ কিন্তু এই যে কিউইতে কাজ আছে, $5 $15 $20 কাজ এই কিউইতে আছে। এখন কথা হচ্ছে আপনাদের যদি এরকম একটা প্রোফাইল দাঁড় করাতে হয় যে এই মাসে আমার ইনকাম হচ্ছে
এই প্রোফাইলটা থেকে $166। $166 কত? বেশি না মনে হয়। এই মাসে আর্নিং হয়েছে কত? জুলাই মাস না? $166, বেশি হয়নি। $166 কত? প্রায় 12,000 টাকার মতো মনে হয়, 12-13,000 টাকার মতো। জি স্যার। পেন্ডিং ক্লিয়ারেন্স $100। তো আমার কথা হচ্ছে, আমার যদি হাত খরচ চলে আপাতত, টিম ওয়ার্ক করলে দেখা যাচ্ছে যে আরো এইটা থেকে বেশি আর্নিং করা যেত। কিন্তু এখন আসলে পুরো মিরাজ ভাই প্রোফাইলটা হ্যান্ডেল করতেছে, আমি প্রোফাইলে তো কাজ করি না, আমার স্টুডেন্টরা তো আমার ওয়াটার ডিজাইনে কাজ করতেছে, তো পুরো কাজটা উনি আসলে একাই করতেছে। সেই কারণে এই প্রোফাইলটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ওই রকম কাজ আমরা নিতে পারতেছি না বা ফেলাতে পারতেছি না। আমার যদি টিম আরো ভারী হয়, আমি যদি হ্যাংটেকের কাজগুলো আরো বুঝাই দিতে পারি, তাহলে দেখা যাবে যে এই প্রোফাইলটা থেকে আমরা $500 থেকে $1,000 মান্থে আনতে পারবো, যদি আর কি আমার ওই রকম টিম তৈরি হয়, যে কনফিডেন্ট হয় যে হ্যাঁ না, আমার যদি 5-10টা কাজ করে তাহলে আমি একদিনের ভিতরে 5-10টা কাজ তুলে দিতে পারবো। এরকম যদি কনফিডেন্ট হয়, তাহলে আমি মনে করেন এই প্রোফাইলটাতে আরো মার্কেটিং করবো বা আরো কাজ চালানোর চেষ্টা করবো। এই কারণে আমি বলতেছিলাম টিম ওয়ার্ক করতে, কারণ আমি জানি ভাই আসলে টিম ওয়ার্ক না করে একা একা কাজ করতে গেলে মানে এটা অনেক টাফ, অনেক টাফ। 5-10টা কাজ যখন 5-10টা কাজ যখন একসাথে পড়ে, তখন আসলে নিজের মাথায় হ্যাং হয়ে যায় যে আসলে কোনটা কোন ক্লায়েন্টকে ছেড়ে কোন ক্লায়েন্টের কাজ করব, নিজের মাথায় হ্যাং হয়ে যায়। তো সমস্যা নাই, আপনারা আগে শুরু করেন, আস্তে আস্তে ওই জিনিসগুলো আপনাদের আসবে, আস্তে আস্তে দেখা যাবে যে আপনারাই নিজের আশেপাশে যারা শিখতে চায় তাদেরকে শিখালেন, মানুষকে শিখাবেন। ভাই আমার কথা হচ্ছে মানুষকে দিবেন, মানুষকে শিখাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কোয়ালিটি বিল্ড হবে, আপনিও অনেক মানে শিখালে কখনো কমে না, শিখালে জিনিসটা আরো গ্রো করে। এক্সারসাইজ হয় স্যার, এটা আরো বেশি মনে থাকে। হ্যাঁ, কি বললেন? কাজের কোয়ালিটিটা তখন আরো বেশি ভালো হয় স্যার। কাজের কোয়ালিটিটা তখন আরো বেশি ভালো হয়। আমি দেখা গেছে যে আমি নিজে নিজে যতটা না শিখছি, শিখাইতে যে আরো অনেক কিছু শিখছি। এখন অ্যাডোবি ফটোশপের ইলাস্ট্রেটরে এমন কোনো ফাংশনালিটি নাই যেটা মনে করেন এখন মানে পারি না, মানে কোনো ফাংশন, এমন কোনো ফাংশনালিটি নাই। 80% কমপ্লিট, 90% কমপ্লিট, হয়তো 10% কোথাও গ্যাপ আছে, অথবা কোনো জিনিস হয়তো ওইভাবে ইউজ করা পড়ে না 10%, বাট 90% আমি বলতে পারবো 90% কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো মুখস্থ হয়ে গেছে যে কোথায় কোন ফাংশন আছে, কোনটা হলে কি হবে না হবে, মুখস্থ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু কাজ করতে করতে হয়েছে এবং শিখাইতে শিখাইতে হয়েছে, কারণ শিখাইতে যখন যাবেন তখন আপনাকে ওই জিনিসটা জানতে হবে, না জানলে তো আপনি আসলে কাউকে শিখাইতে পারবেন না, তাই না? তো নিজের স্টাডি, সেলফ স্টাডি করতে হয়। আর ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ, যে যেমন আপনি ব্লগ মানে লিখতেছেন, একটা পোস্ট লিখতেছেন, এর কারণে তো আপনাকে ইংলিশটা বুঝতে হবে, তাই না? ইংলিশটা জানতে হবে। ইংলিশটা আপনি যদি শিখতে চান, অলওয়েজ যখন চ্যাটিং করবেন, আপনারা তো ফ্রেন্ড সার্কেলদের ভিতরে চ্যাটিং করেন, ফেসবুকে অনেক কমিউনিকেশন হয়, দেখা যায় যে আপনারা বাংলিশ ইউজ করেন, বাংলিশ কথাটা বাদ দিয়ে আপনারা ইংলিশে চ্যাটিং করেন। হ্যাঁ, ভুল হবে, ভুল, মিস্টেকস ইজ নট এ মানে কি বলবো সিন, মানে এটা একটা দোষ না, মিস্টেক কখনো একটা সিন না। মিস্টেক করলে আপনি জিনিসটা শিখতে পারবেন। মিস্টেককে যদি আপনি ভয় পান বা মিস্টেককে ভয় পেয়ে যদি আপনি মিস্টেকসই নাই করেন, লাইফে যদি মিস্টেকই না করেন, মিস্টেককে অ্যাভয়েড করেই চলে গেলেন, তাহলে দেখবেন যে আপনি কখনো নিজেকে ওইভাবে ডেভেলপ করতে পারবেন না। মিস্টেক করবেন, ভুল করবেন, এবং হ্যাঁ স্বীকার করবেন যে হ্যাঁ এই ভুলটা আমার হয়েছে, ওকে নেক্সট টাইম এই ভুলটা হবে না। তখন আপনি আপনাকে সংশোধন করতে পারবেন বা আপনাকে গ্রো করতে পারবেন। আপনি ডে বাই ডে দেখবেন মিস্টেক করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে সমস্ত মিস্টেকসই তো করছি, আর কোন মিস্টেক বাকি আছে, নেক্সট টাইম মিস্টেক আর আপনার হবে। মিস্টেক করতে ভয় পাবেন না, চেষ্টা করবেন সামনের দিকে আগাতে, চেষ্টা করবেন নিজেকে ডে বাই ডে গ্রো করতে। টেকনোলজির প্রতি মানুষ অ্যাডিক্টেড কেন? কারণ নতুন নতুন জিনিস আপনাকে দিচ্ছে, নতুন নতুন জিনিস আপনি পাচ্ছেন, প্রতিনিয়ত আপনি নতুন নতুন কিছু পাচ্ছেন অনলাইনের মাধ্যমে। এই কারণে মানুষ টেকনোলজি, স্মার্টফোন, কম্পিউটার এগুলোর প্রতি অ্যাডিক্টেড। আপনি তার মানে আপনি যদি এদের সাথে কিপ আপ করতে চান, আপনাকেও প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে হবে। অনেকে ভয় পায় যে সফটওয়্যার আপডেট দিলে মনে হয় যে কি জানি কি হয়ে যাবে, সফটওয়্যার আপডেট দিলে মনে হয় আমি আর পারবো না, আমি তো এই আপডেট ভার্সনে শিখছিলাম, অন্য আপডেট ভার্সন মনে হয় আমি পারবো না। এটা একটা ভুল ধারণা। আপনার সফটওয়্যার আপডেট করবেন, নতুন নতুন যে আপডেটগুলো আসবে, এই আপডেটগুলো আপনার লাইফটাকে ইজি করে দেবে। আরেকটা বিষয়, আপনারা এটা ফলো করতে পারেন, আমি সবাইকে একটু সাজেশন দেই আসলে কর্পোরেট বিজনেস কমিউনিকেশনের জন্য, মানে অ্যাটলিস্ট কমিউনিকেটিভ ইংলিশটা যেন আপনাদের বেটার হয়, এই কারণে আপনাদের একটা লিংক দিয়ে দিচ্ছি আমি। সবাই কি করবেন, ইউডিমিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইউডিমি সম্বন্ধে আইডিয়া আছে না? নাই? আছে ভাই, আমার আইডিয়া আছে। আচ্ছা, ইউডিমি হচ্ছে অনলাইন লার্নিং একটা প্ল্যাটফর্ম। আমি বেসিক্যালি যা শিখছি সব ইউডিমি থেকে শেখা, মোস্ট অফ দ্য সমস্ত কিছু ইউডিমি থেকে আমার করা। আফটার ইফেক্টের কোর্স, ফটোশপ, ইলাস্ট্রেটরের কোর্স, যা কিছু শিখছি বলা চলে আমি
মোস্ট অফ দ্য জিনিস আমার ইউডিমি থেকে শেখা। ইউডিমিতে এইখানে দুইটা কোর্স আমি আপনাদেরকে দিচ্ছি, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য আর একটা হচ্ছে ইংলিশের জন্য। যারা ইংলিশে একটু উইক, কমিউনিকেটিভ ইংলিশে যাদের একটু প্রবলেম আছে, যারা কমিউনিকেটিভ ইংলিশ সবাই না, আমি জানি সবাই এখানে অনেক ভালো, বাট তারপরে অনেকের একটু প্রবলেম থাকতে পারে, তারা কি করতে পারেন, এই কোর্সটা একটু ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখে দেখে অ্যান্সার গুলো করবেন, মানে স্টেপ বাই স্টেপ। তাহলে আপনার ইংলিশের কমিউনিকেটিভ অ্যাটলিস্ট ইংলিশটা একটু বেটার হবে, যেন ক্লায়েন্টের সাথে অ্যাটলিস্ট চ্যাটিং করতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আরেকটা কোর্স দিচ্ছি আমি টাইম ম্যানেজমেন্টের উপরে, যেন টাইম, আপনাদের টাইমটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, টাইমটাকে কিভাবে গোছায় আপনি অর্গানাইজ করে কাজ করবেন, এই কোর্সটা আপনারা কমপ্লিট করে রাখবেন টাইম ম্যানেজমেন্টের উপরে। এই দুইটা কোর্স দিলাম। এই দুইটা কোর্স 1 ঘন্টা 2 ঘন্টার মনে বেশিক্ষণ না, টোটাল মনে হয় কত আওয়ার আমি ভুলে গেছি, আওয়ারটা মনে নেই, বেশি বড় না আর কি, হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে। তো এই দুইটা কোর্স আপনারা সময় নিয়ে একটু কমপ্লিট করে স্ক্রিনশট আপনাদের হাসান স্যারকে দেখাবেন, সবাই গ্রুপে মনে করেন স্ক্রিনশট দিয়ে বলবেন যে কমপ্লিটেড দ্য কোর্স। এই ভিডিও, এই যে ইংলিশের যে কোর্সটা আছে গ্রামার এবং কমিউনিকেটিভ ইংলিশের উপরে, তো এটা করলে আপনার অ্যাটলিস্ট কমিউনিকেশনটা অনেকটা বেটার হবে। ওকে, করে স্ক্রিনশটটা আপনারা দেখান, সবাইকে আমি দেই, তাহলে আপনার কমিউনিকেটিভ ইংলিশটা নিয়ে আর ওইরকম কোনো প্রবলেম থাকবে না। আপনি যদি না বোঝেন, একবার না বোঝেন, আবার দেখলেন, কোর্সটা আবার করলেন, আস্তে আস্তে দেখবেন জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। আর হ্যাঁ, ইংলিশ টিউটোরিয়াল দেখে যদি ভাই আপনার প্রবলেম ফেস হয়, মানে ইংলিশ টিউটোরিয়াল দেখে যদি আপনি না বোঝেন যে কিভাবে আপনি মানে ইংলিশ টিউটোরিয়াল দেখে কি এখানে কেউ আছে কি যে যারা ইংলিশ টিউটোরিয়াল বুঝি না বা ইংলিশ দেখে ইংলিশ শুনে আমি ক্যাচ করতে পারি না, এরকম কয়জন আছে বলেন? সমস্যা নাই, ইটস লাইক স্যার প্রবলেম তো হয়, দেখা যাচ্ছে সবকিছু তো ক্যাচ করতে পারি না। আচ্ছা, যদি এই প্রবলেমটা হয় আপনি কি করবেন, আমি সবাইকে এই সাজেশনটা দিচ্ছি, ভোকাবুলারি গেইন করবেন। ভোকাবুলারি বলতে হলিউডের মুভি আছে, অনেক টিভি সিরিয়াল আছে, মানে কি বলবো, মুভি দেখবেন, মুভি, আর ভোকাবুলারি শিখতে হবে আপনাকে। ভোকাবুলারি সাবটাইটেল দিয়ে দেখতে হবে, ওখানে সাবটাইটেলও আছে, এই দুইটা কোর্সে সাবটাইটেলও আছে, কিন্তু আমি আবারও বলতেছি সাবটাইটেল দেখে দেখে শেখার থেকে না শেখা বলা চলে বেটার আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তবে হ্যাঁ, এখন যেহেতু পারতেছেন না বা এখন যেহেতু যদি না বোঝেন, করার তো কিছু নেই, সাবটাইটেল দেখেই করেন। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কি করবেন, নিজের একটা ইংলিশ পার্সোনালিটি বিল্ড আপ করার চেষ্টা করবেন। আবারও বলি, বুঝেন আমি আমার ইংলিশ বিল্ড আপ করছি কিভাবে, আমি যখন কথা বলি নন স্টপলি স্পিকিং করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, আমি অ্যাসেন্ট সহকারে কথা বলতে পারি, সেটাতেও কোনো প্রবলেম হয় না। এই জিনিসটা বিল্ড আপ কি একদিনে হয়েছে? একদিনে কিন্তু হয় নাই। আপনি কি করবেন, আপনি চুপচাপ আছেন, সাপোজ চুপ করে আছেন, এখন মানুষ যখন চুপ করে আছে, মানুষ কিন্তু চুপ থাকলেও মানুষের ব্রেন কিন্তু চুপ থাকে না, মানুষ অনেক জিনিস চিন্তা করে। তো আপনি চেষ্টা করবেন এই থটটাকেও, এই চিন্তাটাকেও ইংলিশে করা। আপনি কোনো একটা কিছু বলতেছেন, তো ওই কথাটাকে আপনি চেষ্টা করবেন ইংলিশে কনভার্ট করা। কোনো একটা কিছু বলতেছেন, সাপোজ আপনি কোনো একটা কিছু বলতেছেন, ওইটাকেই আপনি ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন। যদি আপনি ওইটাকে ইংলিশে কনভার্ট না করতে পারেন, দ্যাট মিনস আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এখনো আয়ত্তে নিয়ে আসতে পারেন না। তো খুব ইজিয়েস্ট ওয়ে টু গেইন সাকসেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে খুব দ্রুত ক্যাচ করতে চান, আপনাকে একটা ইংলিশ পার্সোনালিটি মাইন্ডসেট বিল্ড আপ করতে হবে, একটা পার্সোনালিটি বিল্ড আপ করতে হবে যে কিনা শুধু ইংলিশ পারে। তো যখন আপনি চিন্তা করতেছেন, চুপ করে আছেন, তখনও আপনার চিন্তাটাও হবে ইংলিশে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে, যদি আপনি চিন্তা করতেছেন, সাপোজ মনে করেন ইউ আর থিঙ্কিং সামথিং এন্ড ইউ ডোন্ট নো হাউ টু ট্রান্সলেট দ্যাট থটস ইন ইংলিশ, আপনাকে ওইটা গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে ওই কি করবেন, বাংলাতে লিখবেন, বাংলাতে লিখলে ইংলিশ হয়ে যাবে, ইংলিশটা ওইটা পড়বেন, পরবর্তীতে ওইটাকে নিজেই চর্চা করবেন, মনে মনে চর্চা করবেন। তাহলে আস্তে 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 ডে বাই ডে দেখবেন যে আপনার ইংলিশ কমিউনিকেটিভ স্কিলটা বিল্ড আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনি আপনার নিজের মনের ভাবটাকে কমপ্লিটলি ইংলিশে না ট্রান্সলেট করতে পারেন, না বলতে পারেন, গুগল ট্রান্সলেটর এখন ফোনে আছে ভাই, আমি যদি বাংলায় বলি ইংলিশ হয়ে যাবে, অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে, মানে বাংলায় গুগল ট্রান্সলেটরে ভয়েস কমেন্ট চালু আছে। তো গুগল ট্রান্সলেটরে ভয়েস কমেন্ট দিয়ে আপনি কি করবেন, এখানে বাংলায় বলবেন, ট্রান্সলেটরটা কই হারাই ফেললাম নাকি? সাপোজ আমি পারতেছি না, সাপোজ মনে করেন আমি জানি না এটা কিভাবে আমি ইংলিশ করবো, এই দেখেন গুগল ট্রান্সলেটর, এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে সাপোজ কোনো একটা জিনিস আপনি ইংলিশে কনভার্ট করতে পারতেছেন না বা বুঝতেছেন না যে এটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, এখানে ভয়েস কমেন্ট চালু করবেন। ভয়েস কমেন্টে বলবেন যে মানে ওই কথাটা বাংলায় বলবেন। আচ্ছা, সোয়াপ করে দিলাম,
এই দেখেন সোয়াপ করে দিছি। আমি যদি এখন বাংলায় বলি, বাংলায় কিভাবে বলবো, ইংলিশ চলে আসছে, দেখেন এখানে কি লেখা আছে, উল্টা দেখাচ্ছে হাউ টু সে ইন বেঙ্গলি। আমি কিন্তু বলছি, জাস্ট শুধু বলছি। তো এইভাবে করে আপনার সমস্ত সেন্টেন্স তো দরকার নাই ভাই, সমস্ত সেন্টেন্স দরকার আছে, সমস্ত ভোকাবুলারিও আপনার দরকার নেই, আপনার কমিউনিকেটিভ ইংলিশটা দরকার। তো আপনার যেটা মনে করেন পারতেছেন না বাংলায় এভাবে বলবেন, ইংলিশটা পাশে এসে যাবে, ইংলিশটা পরে আপনি মাথার ভিতরে ক্যাপচার করে নেবেন, কয়েকবার ট্রান্সলেট করলেন, কারোর সাথে কমিউনিকেট করলেন। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস প্র্যাকটিস করেন, আমার সাথে 2 থেকে 3 মাস পরে এসে আমার সাথে কথা বলেন, দেখি আপনি পারেন কি পারেন না, সেটা আমি আপনাকে দেখতেছি, তারপরে আমি দেখতেছি। তো এই হচ্ছে কাহিনী। আমি শর্টকাট টেকনিক গুলো আপনাদেরকে বলে দিলাম, ফলো করেন, মার্কেটিং ফলো করেন, ইংলিশটা ফলো করেন, সবসময় ইংলিশে চিন্তা করবেন, ইংলিশে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আয়ত্ত চলে যাবে। আমি মনে হয় অনেক সময় নিয়েছি, কিভাবে জানি 11 স্যার একটু প্রশ্ন করবো স্যার, একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি স্যার। স্যার আমার একটু ওই যে অ্যাকাউন্টটা একটু দেখতেন, মানে ওকে ওকে স্যার দেখা যায়? আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই। আপনার স্ক্রিন শেয়ার এখন হয়নি। স্যার দেখা যায় না? হয় নাই, এখন স্ক্রিন শেয়ার হয়নি। আপনাকে কি করতে হবে, স্ক্রিন শেয়ার এখানে ক্লিক করার পর এখানে লাগবে ইওর ইন্টায়ার, স্যার দিচ্ছি আবার, ইওর ইন্টায়ার আবার দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি ওই যে আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ মানে তৈরি করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো কমপ্লিট করি নাই, জাস্ট শুধু আপনি যে ইউআরএল জেনারেট করাটা দেখাইছিলেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ওই সে পর্যন্ত গেছি, ইউআরএলটা জেনারেট করি নাই। তো এই যে এটা দেখাচ্ছে যে ড্রপ করা আছে, মানে এটা আপনি আবার এডিট করতে পারবো, তাই না? এডিট করতে পারবেন, এক্স্যাক্টলি। এডিট করবেন কিভাবে, ওই যে নিচে ক্লিক করেন, তিনটা আইকন আছে, দেখেন নিচে 3টা আইকন আছে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, এখানে নিচে 3টা ডট আছে, দেখেন। হ্যাঁ, এটা এখানে ক্লিক করেন। এই স্যার এটা না? হ্যাঁ, ক্লিক করেন, এডিট, ওই যে এডিট উপরে। স্যার ওই যে আবার আপনি আগের মতন এডিট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? স্যার একটু দেখেন, আমি এখানে এই যে কিওয়ার্ড দুইটা দিছি স্যার, দেখেন তো এটা কোনো ভুল আছে নাকি? আমি এটা দিছি অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে ফটো এডিটিং, এটা দিয়ে ইউআরএলটা জেনারেট করতে চাচ্ছি। অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটো এডিটিং জেনারেট হয়ে গেছে অলরেডি, এখন আপনি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, ওই যে দেখেন উপরে ইউআরএলটা জেনারেট অলরেডি হয়ে গেছে, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটো এডিটিং হয়ে গেছে। স্যার এখানে ওই যে গ্রাফিক্স ডিজাইন তো ক্যাটাগরি সিলেক্ট করছি, সাব ক্যাটাগরি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভাল নেই। এখানে থাকে না, ওখানে ফটো এডিটিং এন্ড গ্রাফিক্স ডিজাইনই থাকে, এটা দিতে হবে। নিচে আসেন, নিচে টপিকটা আপনার চুজ করতে হবে। হ্যাঁ, ওই যে দেখেন এডিটিং উপরে 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 উপরে, হ্যাঁ বাম সাইডে উপরে, এখানে ফরম্যাট গুলো চুজ করতে হবে। ফরম্যাট কি ফরম্যাট আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, তো কি ফরম্যাট প্রোভাইড করবেন? জি স্যার, এগুলো জেপিজি, পিএনজি, পিএসডি, টিপ, র ফাইল, পিডিএফ দেন না, র ফাইল দেন, পিডিএফ দাও, র ফাইল দেন। হ্যাঁ, পিডিএফ, র ফাইল, পিএসডি ফাইলটাই আসলে র ফাইল, মানে পিডিএফ দেওয়ার দরকার নাই, আপনি পিডিএফটাও অফ করে দেন, পিডিএফও দেওয়ার দরকার নেই, পিডিএফ কখনো চায় না ক্লায়েন্ট, পিডিএফ অফ করে দেন। পিএসডিটা দিবেন, পিএসডি তো দেওয়া লাগবে, পিডিএফ। আচ্ছা, ওইখানে এডিট টাইপ একটা অপশন আছে, ওই যে নিচে ওই বাম সাইডে উপরে ফাইল টাইপ, এডিট টাইপ। হ্যাঁ, এইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল চুজ করতে হবে। এই এখন হয়ে গেছে। এখন আচ্ছা, ট্যাগ দিছেন মাত্র দুইটা ট্যাগ দিয়ে তো আপনার হবে না, আপনাকে ট্যাগ। স্যার আমি তো আসলে এটা কমপ্লিটই করি নাই, এখান পর্যন্তই আমি আছি, এই যে ইউআরএল এর এখানেই আমি
স্টপ ছিলাম। ইউআরএল জেনারেট হয়ে গেছে, এখন আপনি ওই হ্যাঁ, ইউআরএলটা এখন এগুলো দিব। হ্যাঁ ট্যাগ এখানেই আমি চেঞ্জ করে এখন লিখে দিতে পারবো তো? হ্যাঁ এখন লিখে দিতে পারবেন। ও। আপনি চেক করবেন উপরের লাইনটা, ওই যে গিগ অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটো, ওইটা জেনারেট হয়েছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো আসলে মানে ওইভাবে কেউ আসলে দেখায় না, নাম দিলেও হয়, মানে ইটস নট লাইক আপনি ওইভাবে জেনারেট করতেই হবে এরকম না, বাট টেকনিক আর কি শিখাই দিলাম যে তাহলে আসলে মার্কেটিং বা সার্চে আপনারটা শো করবে এই আর কি। স্যার এখানে তো ট্যাগ গুলো হ্যাঁ লিখবো, ট্যাগ কি দিবেন, ট্যাগ কি দিবেন, তাই তো? তো ট্যাগ যার গিগটাকে ফলো করে আপনি গিগ বানাচ্ছেন সে কি ট্যাগ ইউজ করছে সেই ট্যাগগুলো আপনি দিবেন। কার গিগ ফলো করে আপনি এটা বানাচ্ছেন, মানে কার গিগটার মতন করে আপনি না। হ্যাঁ এক একটা ট্যাগ লিখে আপনাকে ইন্টার দিতে হবে। ফটো ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে ফটো এডিটিং, ফটো রিটাচিং, এই টপিকগুলো আগে আপনাকে একটা করে লিখতে হবে। লেখেন ট্যাগের ওখানে আমি এখন জি স্যার আমি অনেকগুলো ট্যাগ ট্যাগ অনেকগুলো ডাউনলোড করা লাগবে না তো। আচ্ছা অন্যান্য গিগে কি কি ট্যাগ ইউজ করছে জাস্ট সেই ট্যাগগুলো আপনি ফলো করবেন, দ্যাটস ইট, আর কিছু। ওকে স্যার ঠিক আছে, আমার এখানে হ্যাঁ ওই প্রবলেমটা না না স্যার আমার তো রেকর্ড আছে ওয়ার্ডে, ওগুলো সমাধান করছি, আমি জাস্ট খালি ওখানে এডিট করব। আর স্যার আরেকটা প্রশ্ন, স্যার এখানে আমার কি সমস্যা না আপনার সমস্যা? অন্য ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ওনার কথা আটকে আসতেছে নাকি মানে কার সমস্যাটা? যে কপি করে এখানে পেস্ট করি গিগে কোনো প্রবলেম হবে? স্যার আপনার কথা ক্লিয়ার আছে স্যার। হ্যালো, আপনার কথা ক্লিয়ার আছে? কান্তর ভাই আপনার নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা, মানে আটকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা 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 সমস্যা, এটা আর কিছু এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট ট্যাগ 5টা ট্যাগ অ্যাড করতে হবে। 5টা ট্যাগ, এখানে 2টা ট্যাগ আছে, 5টা ট্যাগ। তো 5টা ট্যাগের বেশি আপনি এখানে অ্যাড করতে পারবেন না। ওকে স্যার ঠিক আছে, রিলেভেন্ট ট্যাগ যেগুলো দিয়ে মানুষ সার্চ দিবে এই আর কি, আর কিছু। ওকে। আপনাদের কি মনে আমি গিগ বানায় দেখাইছিলাম না? আপনাদের কি আমি গিগ বানায় দেখাইছিলাম আপনাদের এখানে? জি স্যার। জি স্যার। ওইটার ভিডিওটা আছে না নাকি? ওটা কত নাম্বার ক্লাসে ছিল মনে নাই, আমারও মনে নাই আসলে। আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা একটু চেক করেন, ইউটিউবে তো আছে, ইউটিউবে ওই ভিডিওটা চেক করেন যে আসলে গিগ বানাতে হলে কি কি করতে হয় বা কিভাবে আপনি করবেন। আবারও বলতেছি, নিজে থেকে আন্দাজি কোনো ট্যাগ দেওয়ার দরকার নাই, নিজে থেকে আন্দাজি কোনো ট্যাগ লাইনও দেওয়া মানে কোনো কিছু দেওয়া যায়, আপনি জাস্ট ফলো করবেন। যারা রেগুলার কাজ পাচ্ছে তাদের গিগটার মতন করে আপনি আপনার গিগটা সাজাবেন। জাস্ট আপনার চেঞ্জ থাকবে কি অ্যাবাউট ডিসক্রিপশন, মানে গিগ ডিসক্রিপশনটা চেঞ্জ থাকবে আর ছবি চেঞ্জ থাকবে, আর সব সেম থাকবে, প্রাইসিং সেম, অফার সেম, যা আছে সব সেম, শুধু ছবিটা চেঞ্জ, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আর লেন্থি করতেছি না, আমার আবার 2টা থেকে আরেকটা ব্যাচ, সো খাওয়া দাওয়া করতে হবে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে। ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে কত নাম্বার ক্লাস ছিল আপনাদের? 49 নাম্বার। আপনাদের কিন্তু আমি ছাড়তেছি না, আপনাদের ব্যাচে হাসান ভাই আপনি কি করেন, আমাকে ওনাদের ব্যাচে জয়েন করে দিন তো, আমি একটু আপ টু ডেট থাকবো, দেখবো যে আসলে ওনারা কি করে, আমাকে একটু জয়েন করে দিন। আর যেটা বললাম, কোর্স 2টা কমপ্লিট করে ওইখানে লাস্টে আসবে কোর্স কমপ্লিটেড বা 100% কমপ্লিটেড একটা এরকম সার্কেল দেখাবে, সার্কেল কমপ্লিটেড। তো ওইটার স্ক্রিনশটটা দিয়ে আমাকে দিবেন, ওকে? বা ওই গ্রুপে আপলোড করবেন যে কমপ্লিটেড একটা কোর্স কমপ্লিটেড। আমি আবারও বলতেছি, তাড়াহুড়া আন্দাজি করার দরকার নেই, বুঝে আগাবেন, বুঝে কোর্সগুলো কমপ্লিট করবেন। না বুঝলে ওই যে গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর রাখবেন, গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে অন্ততপক্ষে বুঝে কোর্সটা কমপ্লিট করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনেক সময় নিয়ে নিয়েছি, হাসান ভাই মনে হয় বলতেছে যে সারি না কেন, সরি আমাদের। না আমিও নামাজে যাব তো। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, আমি তাহলে চেক করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। ওকে, সবাই শুনতে পাচ্ছি? জি স্যার শুনতে পাচ্ছি, বলেন।